তো লাস্ট ক্লাসে আমরা জিওসি জেনারেল অর্গানিক কেমিস্ট্রি কমপ্লিট করেছি। এবার এর কোয়েশ্চেন প্র্যাকটিস তোমরা করবে, যে কোনো টেক্সট বুক থেকে করতে পারো। ঠিক আছে, বোর্ড লেভেল যে কোনো টেক্সট বুক থেকে করলে তুমি সব কোয়েশ্চেন পারবে। যেই লেভেলের সব কোয়েশ্চেন এখন পারবে না, 70% কোয়েশ্চেন পারবে, বিকজ 30% পোর্শন আমরা কমপ্লিট করব হচ্ছে তোমার মার্চে, যখন যেই ক্লাসেস হবে। ঠিক আছে, তো অর্গানিকের লাস্ট চ্যাপ্টার আছে হাইড্রোকার্বনস। এবার হাইড্রোকার্বনস কাদের বলে? যাদের মধ্যে শুধু কার্বন আর হাইড্রোজেন হয়। ঠিক আছে, অলরেডি এর 40% পার্ট ডিফারেন্ট চ্যাপ্টার্স এর মধ্যে আমরা ডিটেলে কমপ্লিট করে নিয়েছি। কি কি? যেরকম হাইড্রোকার্বনস কি হয়, অ্যালকেন হয়, অ্যালকিন হয়, আর অ্যালকাইন হয়। রাইট, এদের মধ্যে ট্রিপল বন্ড, এদের মধ্যে ডাবল বন্ড, আর এদের মধ্যে সিঙ্গেল বন্ড যাদের বলে অ্যালকেন বলে তাদের। রাইট, এবার অ্যালকেনস এর মধ্যে যখন তুমি চ্যাপ্টারটা পড়বে দেখবে নোমেনক্লেচার আছে, তো তুমি আইইউপিএসসি পুরো আলাদা ডিটেলে শিখেছো। রাইট, তারপর এদের মধ্যে এদের আইসোমেরিজম আছে। অ্যালকেনস কি কি আইসোমেরিজম শো করে? চেইন আইসোমেরিজম, পজিশন আইসোমেরিজম অ্যালকেনস শো করে, রিং চেনও শো করে। এটা ছাড়া অ্যালকেন ফাংশনাল আইসোমেরিজম শো করতে পারবে না, টটোমেরিজম শো করতে পারবে না। রাইট, তো এগুলো শো করতে পারবে না, তো এর আইসোমেরিজমও অলরেডি আমরা কভার করেছি। তারপর অ্যালকেনস এর মধ্যে একটা স্পেশাল জিনিস দেখা যায়, কনফার্মার্স বা কনফার্মেশনাল। তো অ্যালকেনস এর মধ্যে এই পার্টটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো বেসিক্যালি অ্যালকেনস এর মধ্যে আমাদের বাকি কি আছে, যে অ্যালকেনস কে ল্যাবে প্রিপেয়ার কিভাবে করে, হাউ উইল হি প্রিপেয়ার ইট, আর অ্যালকেনস এর ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টিজ কি হয়, অ্যালকেনস এর ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ কি হয়। রাইট, অ্যালকেনস এর মধ্যে তুমি আরেকটা পাবে হচ্ছে এদের হাইব্রিডাইজেশন কি আছে, যেটা আমরা অলরেডি ডিসকাস করেছি, sp3 হয়, বন্ড অ্যাঙ্গেল কি আছে, এগুলো সব আমাদের অলরেডি জিওসির মধ্যে কমপ্লিট হয়ে গেছে। রাইট, তো আমরা বেসিক্যালি এবার যাও বাকি আছে অ্যালকিনস এর মধ্যেও সেম নোমেনক্লেচার, আইসোমেরিজম, আইসোমেরিজম থেকে এদের প্রপার্টি কিভাবে চেঞ্জ হয়ে যায়। যেরকম ট্রান্স আর সিসে, সিসের মধ্যে আমরা বলি যে প্যাকিং মেল্টিং পয়েন্ট কম, কিন্তু ট্রান্সের মধ্যে মেল্টিং পয়েন্ট বেশি, প্যাকিং এফিসিয়েন্সি বেশি। তো এগুলো সব অ্যালকিনস এর মধ্যে আমরা কমপ্লিট করেছি। অ্যালকিন জিওমেট্রিক্যাল আইসোমেরিজম শো করে, ওটা আমরা আলাদা করে কমপ্লিট করে নিয়েছি। তো এখানেও শুধু কি বাকি থাকবে, প্রিপারেশন অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ। অ্যালকাইনেও সেম। হাইড্রোকার্বনস এর মধ্যে একটা স্পেশাল হাইড্রোকার্বন হয় বেনজিন। বেনজিন এটা হচ্ছে একটা অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন, বিকজ এটা হাকেল রুলস ফলো করে, অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন। আর অ্যারোম্যাটিক হাইড্রোকার্বনেরও আমরা বেসিক্যালি কি পড়বো, তোমার প্রিপারেশন অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ পড়বো। এবার এখানে আসবে রিয়েজেন্ট, ডিফারেন্ট ডিফারেন্ট রিয়েজেন্ট যেটা আমরা পড়বো। তো অ্যালকেনস এর মধ্যে তুমি লিস্ট অফ রিয়েজেন্ট শিখবে, যেটা তুমি আবার অ্যালকিনে নতুন শিখবে, তো এটা পাইল আপ হতে থাকবে। তো এই জন্য অর্গানিক কেমিস্ট্রিতে কানেক্টিভিটি খুব ম্যাটার করে, যে কোন রিয়েজেন্ট কি ফাংশন করে। ঠিক আছে, তো আমরা হাইড্রোকার্বনের মধ্যে সব থেকে প্রথমে পড়বো হচ্ছে অ্যালকেনের পার্ট। তো হাইড্রোকার্বনস এর মধ্যে নাম্বার 1 অ্যালকেন। এবার তোমাদেরকে যে নোটসটা আমি দিয়েছি তোমরা সেখান থেকে ফলো করবে অ্যালকেন। এবার অ্যালকেনস এর স্টার্টিং এই আছে মেথড অফ প্রিপারেশন, আর প্রিপারেশনের মধ্যে নাম্বার 1 হচ্ছে ফ্রম আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। আনস্যাচুরেটেড মানে ডাবল বন্ড ট্রিপল বন্ড থেকে আমি সিঙ্গেল বন্ডে আসবো। সিঙ্গেল বন্ডে আসবো যখন আমি অ্যালকেনকে তৈরি করব। যেরকম এখানে আছে CH2 ডাবল বন্ড CH2, তো এটা হচ্ছে অ্যালকিন। রাইট, কিন্তু এর ওপরে যদি আমি রিয়েজেন্ট দিই, রিয়েজেন্ট কি দিয়েছে দেখো, হাইড্রোজেন ইন প্রেজেন্স অফ নিকেল। তো হাইড্রোজেন ইন প্রেজেন্স অফ নিকেলে কি হবে, এই বন্ডটা ভাঙবে, একটা হাইড্রোজেন এই দিকে, একটা হাইড্রোজেন এই দিকে। বিকজ যখন এই একটা বন্ড ভাঙবে, একটা পাই বন্ড যখন ভাঙবে, একটা নতুন বন্ড এইদিকে ওপেন হবে, একটা নতুন বন্ড এইদিকে ওপেন হবে, আর দুটো হাইড্রোজেন দুদিকে বসে যাবে। তাহলে কি তৈরি হবে, CH3 CH3। দেখো আমরা প্রিপেয়ার কি করেছি, ডান দিকে প্রোডাক্ট হয়, আমাদের প্রোডাক্ট কি আছে, অ্যালকেন, তাই এটা কি হবে, প্রিপারেশন অফ অ্যালকেনের মধ্যে পড়বে। রাইট, এটা কি হবে, প্রিপারেশন অফ অ্যালকেনের মধ্যে পড়বে। এবার এটা শুধু কি নিকেল থেকে হবে, এই রিয়াকশন আমি কি কি রিয়েজেন্ট থেকে করতে পারি, মানে যদি আমার কাছে অ্যালকিন হয়, রাইট, যদি আমার কাছে অ্যালকিন হয় বা অ্যালকাইন হয়,
তাহলে আমি এর থেকে কি প্রিপেয়ার করতে পারবো? আমি এর থেকে প্রিপেয়ার করতে পারবো হচ্ছে অ্যালকেন। এবার এই অ্যারোর ওপর মানে আমি রিএজেন্ট দিচ্ছি, এটা আমার সাবস্ট্রেট, দেখো এগুলো সব শিখিয়ে দিয়েছি জিওসি তে, রাইট? তো এটা সাবস্ট্রেট, এর ওপর রিএজেন্ট দেবো। এবার রিএজেন্ট কি কি হতে পারে? আইদার তুমি এখানে হাইড্রোজেন নাও ইন প্রেজেন্স অফ নিকেল অ্যান্ড হিট, বা তুমি এখানে হাইড্রোজেন নাও ইন প্রেজেন্স অফ প্ল্যাটিনাম, বা তুমি এখানে হাইড্রোজেন নাও ইন প্রেজেন্স অফ প্যালাডিয়াম পিডি, এনআই পিডি পিটি কিছুও নিলে তোমার কি হবে? এখানে রিয়াকশন হবে, রাইট? এবার যদি জিজ্ঞেস করে অ্যালকাইন বেশি ফাস্টার রিয়াকশন করবে না অ্যালকিন, দেখো আমি নোটস এর মধ্যে লিখেছি অ্যালকাইনের রেট অফ রিয়াকশন ফাস্টার, বিকজ অ্যালকাইনের কাছে বেশি বন্ডস আছে, মানে অ্যালকাইনের কাছে দুটো পাই বন্ড আছে, অ্যালকিনের কাছে একটা, তো অ্যালকাইন তাড়াতাড়ি ভেঙে অ্যালকেনে কনভার্ট হবে, অ্যালকিন একটু স্লোলি ভেঙে কনভার্ট হবে, রাইট? তারপর আচ্ছা, তাহলে আমরা এই রিয়াকশনের কিছু কোয়েশ্চেন যদি প্র্যাকটিস করি, তো কোয়েশ্চেন প্র্যাকটিস গুলো তোমরা খাতার মধ্যে লিখতে পারো। তো এখানে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, ধরো এরকম আছে CH2 ডাবল বন্ড C CH3 CH2, এখানে আমি দিয়ে দিলাম H2PT। আর একটা কোয়েশ্চেন ধরো, এগুলো ইজি আছে, এখানে ধরো আমি দিলাম H2Ni আর হিট। তাহলে ফার্স্ট কেসে কি প্রোডাক্ট হবে? ফাংশন ক্লিয়ার, এদের ফাংশন কি আছে? ডাবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড হবে। তো যেখানেও তুমি ডাবল বন্ড দেখছো সেটাকে তুমি কি করবে? সিঙ্গেল বন্ডে কনভার্ট করে দেবে, সেটাকে তুমি সিঙ্গেল বন্ডে কনভার্ট করবে। এখানে ডাবল বন্ড আছে, H2 অ্যাড হবে, কি হবে? সিঙ্গেল বন্ডে কনভার্ট হয়ে যাবে। ভেরি ভেরি ইজি দিস কোয়েশ্চেনস আর, রাইট? এবার ধরো তোমাকে রিটেন দিচ্ছে, রিটেন মানে তোমাকে কিভাবে দেবে? কনভার্ট, তোমাকে রিটেন লিখে দেবে যে কনভার্ট করো, কনভার্ট করো। কনভার্সন কি হয়? কনভার্সন বেসিক্যালি হয় তোমার রিটেন, এটা ইকুয়েশনের ফর্মে, এটাকেই ওয়ার্ড ফর্মে দিচ্ছে, দ্যাটস ইট। কনভার্সনস আর নাথিং বাট ওয়ার্ড ফর্ম। জাস্ট তোমাকে এখানে রিএজেন্ট গিভেন থাকবে না, তোমাকে নিজের বুদ্ধি লাগিয়ে ভাবতে হবে যে আমি কিভাবে কনভার্ট করব। ফর এক্সাম্পল তোমাকে কনভার্সন দিয়েছে যে 2 মিথাইল প্রোপিন, তুমি 2 মিথাইল প্রোপিনকে কনভার্ট করো 2 মিথাইল প্রোপেনে, 2 মিথাইল প্রোপেনে কনভার্ট করো। এবার যখনই তোমাকে এরকম কনভার্সন দেবে, তুমি সব সময় কি করবে? যেটা গিভেন আছে তার স্ট্রাকচার আগে আঁকবে। তো এটা প্রোপিন 1 2 3, এটা এটা হলো 2 মিথাইল প্রোপিন, হাইড্রোজেন বসিয়ে নাও, CH2H CH3। এবার তারপর কি হবে? এখানে কনভার্ট হয়ে যাবে কাতে 2 মিথাইল প্রোপেন, 2 মিথাইল প্রোপেন। সো এটা হচ্ছে 2 মিথাইল প্রোপেন। এখানে আমি কি দেব? H2। এবার দেখতে পাচ্ছি যে আমাকে এখান থেকে এখানে যেতে হবে, কি ডিফারেন্স আছে? ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ডে কনভার্ট হচ্ছে। তো আমি এখন অব্দি একটা রিএজেন্টই জানি যার ফাংশন কি আছে, ডাবল বন্ডকে সিঙ্গেল বন্ড। তো আমি এখানে অ্যারোর উপর কি দিয়ে দেবো? H2Ni, আর কি হবে? আমার প্রোডাক্ট ফরমেশন হয়ে যাবে। তো এটা তুমি এক্সারসাইজে দেখবে, ইথিন টু ইথাইন, রাইট? যদি আমাকে অ্যালকাইন থেকে কনভার্ট করতে বলে, তাহলে আমি কিভাবে অ্যালকাইন থেকে কনভার্ট করব? অ্যালকাইন থেকে কনভার্সন হবে, অ্যালকাইন থেকে কনভার্সন হবে, ধরো আমাকে দিল ইথাইন থেকে তুমি চলে যাও ইথেন, মানে আমাকে ট্রিপল বন্ড থেকে যেতে হবে সিঙ্গেল বন্ডে। তো প্রথমে আমি একবার H2Ni দেব, একবার H2Ni দিলে কি হবে? এটা অ্যালকিনে কনভার্ট হবে, মানে একটা বন্ড ভাঙবে, একবার দিলে তো একটা বন্ড ভাঙবে। তারপর আমি আরেকবার এই রিঅ্যাকশনটা করব, H2Ni দিলে এটা কি হবে? সাকসেসফুলি অ্যালকেনে কনভার্ট হয়ে যাবে। সো দ্যাট ইজ হাউ দ্য কনভার্সনস আর কমপ্লিট, right? That is how the conversions are complete, right? I hope কারোর ডাউট নেই। তো এটা হচ্ছে প্রথম আমরা পড়লাম কিভাবে অ্যালকেন তৈরি করা যায়, আর রিএজেন্টের ফাংশন কি আছে? ডাবল বন্ডকে ভেঙে সিঙ্গেল বন্ড করবে, এটাকে আমি কনভার্সন আর কমপ্লিট দ্য ফলোইং করেও আমি তোমাকে দেখালাম। সেকেন্ড প্রিপারেশন মেথড হচ্ছে অ্যালকাইল হ্যালাইডস। সেকেন্ড প্রিপারেশন মেথড হচ্ছে অ্যালকাইল হ্যালাইডস। অ্যালকাইল হ্যালাইডস কে আমরা কনভার্ট করব হচ্ছে তোমার অ্যালকেনে, অ্যালকাইল হ্যালাইডস কে আমরা কনভার্ট করব অ্যালকেনে। সো সেকেন্ড প্রিপারেশন মেথড। তাহলে সেকেন্ড প্রিপারেশন মেথড কি আছে? সেকেন্ড প্রিপারেশন মেথড উইল সি,
নাম্বার 2 সেকেন্ড প্রিপারেশন মেথড হচ্ছে ফ্রম অ্যালকাইল হ্যালাইডস। অ্যালকাইল হ্যালাইডস থেকে আমি যাব অ্যালকেনে, রাইট? অ্যালকাইল হ্যালাইডস কাকে বলে? অ্যালকাইল, ও এক সেকেন্ড, আর একটা কোয়েশ্চেন হবে প্রিপারেশন 1 এর। প্রিপারেশন 1 থেকে আর একটা কোয়েশ্চেন হবে। ধরো তোমাকে বললো which of the following alkenes will react the fastest with H2Ni? Which of the following will react the fastest with H2Ni, right? আর তোমাকে চারটে অপশন দিয়েছে, CH3 ডাবল বন্ড, এটা অপশন 1, এটা অপশন 2, আর এটা অপশন 3। তিনটের মধ্যে কোনটা ফাস্ট রিয়াক্ট করবে H2Ni এর সাথে আর প্রোডাক্ট ফর্ম করবে, এটা তোমাকে কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছে। এবার দেখো আমি এখানে একটা ব্লকে লিখেছি রেট অফ রিয়াকশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু স্টিরিক হিন্ড্রেন্স। দেখো রেট অফ রিয়াকশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু স্টিরিক হিন্ড্রেন্স। এবার স্টিরিক হিন্ড্রেন্স কি জিনিস আছে? স্টিরিক হিন্ড্রেন্স সিম্পল ভাষায় মানে হচ্ছে ক্রাউডিং। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড স্টিরিক হিন্ড্রেন্স মিন? স্টিরিক হিন্ড্রেন্স সিম্পলি মিনস ক্রাউডিং। স্টিরিক হিন্ড্রেন্স সিম্পলি মিনস ক্রাউডিং। কিরকম ক্রাউডিং দেখো আমি বলছি, আমি খুব স্লোলি পড়াচ্ছি, তোমাদের ডাউট থাকলে জিজ্ঞেস করো। এন্ড আই হোপ তোমরা সবাই যা যা লেকচার রেকর্ড করেছো ওর থেকে আপ টু ডেট তোমরা করেছো, বিকজ বলেছিলে সবাই ক্লাস করবে কিন্তু কেউই ক্লাস করোনি, শুধু অদ্রিজাই ক্লাস করেছে। তাই তোমাদের জন্য আমি রেকর্ড করেছি, আই হোপ অ্যাটলিস্ট রেকর্ডিংটা নিশ্চয়ই দেখেছো। তো এখানে দেখো স্টিরিক হিন্ড্রেন্স ওয়ার্ডটার মানে হচ্ছে, what does the word steric hindrance means? Very light. Is it very light or is it visible? Steric hindrance খুবই লাইট আছে কালারটা, হবে না। স্টিরিক হিন্ড্রেন্স কথাটার মানে হচ্ছে ক্রাউডিং। সিম্পল ভাষায় এটা বড় টার্ম, তুমি বলবে স্টিরিক হিন্ড্রেন্স মানে হচ্ছে ক্রাউডিং। নাও হোয়াট ডাজ ক্রাউডিং মিন? এবার দেখো বলছে কোন অ্যালকিন সব থেকে ভালো রিয়াক্ট করবে H2Ni এর সাথে। কোয়েশ্চেনটার ল্যাঙ্গুয়েজ ঘুরিয়েও দিতে পারে, কার থেকে বেশি ফাস্ট অ্যালকেন তৈরি হবে, এটাও তো হতে পারে কোয়েশ্চেন, বিকজ H2Ni রিয়াক্ট করলে কি হবে? অ্যালকেন তৈরি হবে। এবার কে ফাস্ট রিয়াক্ট করবে সেটা আমরা কিভাবে বুঝবো? যে H2 কার ওপর বেটার অ্যাটাক করতে পারবে। দেখো ডাবল বন্ড হচ্ছে, এটা অ্যাটাক হবে এর ওপর। এবার এখানে একটা গ্রুপ আছে, এখানে একটা গ্রুপ আছে, মানে বন্ডের কাছে ক্রাউড এখানে বেশি আছে, তো H2 অত বেটার অ্যাটাক করতে পারবে না। যত বেশি স্পেস হবে অত বেটার H2 অ্যাটাক করতে পারবে, ঠিক আছে? এখানে দেখো এখানে একটাও কোনো বড় গ্রুপ নেই, তো হাইড্রোজেন কি হবে? ইজিলি এসে এখানে অ্যাটাক করে বন্ডটাকে ভাঙতে পারবে। আর এখানে যদি আমরা দেখি এখানে একটা গ্রুপ আছে, এখানে দুটো গ্রুপ আর এখানে একটাও গ্রুপ নেই, তাহলে হাইড্রোজেন সব থেকে বেটার কার ওপর অ্যাটাক করতে পারবে? 2 এর ওপর সব থেকে বেটার, তারপর 3 এর ওপর, আর তারপর 1 এর ওপর। তো আমরা বলবো এখানে রেট অফ রিয়াকশন হবে এটা। বা আমরা এভাবে বলতে পারি যে টু সব থেকে ফাস্ট অ্যালকেন তৈরি করবে, তারপর 3, তারপর 1। তো রেট অফ রিয়াকশনের আমি একটা কোয়েশ্চেন এখানে করালাম, রাইট? তো নেক্সট আমরা চলে যাব নেক্সট প্রিপারেশন মেথডে। উইল মুভ অন টু দ্য নেক্সট প্রিপারেশন মেথড। নেক্সট প্রিপারেশন মেথড হচ্ছে তোমার ফ্রম অ্যালকাইল হ্যালাইডস। ফ্রম অ্যালকাইল হ্যালাইডস। অ্যালকাইল হ্যালাইডস মানে কি বলা হয়? হাইড্রোকার্বনস যাদের ওপর হ্যালোজেন আছে, হ্যালো অ্যালকেনস যাদের বলে, সেখান থেকে আমরা প্রিপেয়ার করব হচ্ছে অ্যালকেনস কে।
তো প্রথম প্রিপারেশন মেথড হলো অ্যালকিন অ্যালকাইন টু অ্যালকেন, সেকেন্ড প্রিপারেশন মেথড হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন। আচ্ছা, আর একটা জিনিস, যে প্রিপারেশন 1 আছে তার নাম দেখো কি আছে, ব্র্যাকেটে লেখা আছে হাইড্রোজেনেশন। হাইড্রোজেন অ্যাড করার প্রসেসকে বলা হয় হাইড্রোজেনেশন, রাইট? তো হাইড্রোজেন অ্যাড হচ্ছে, বন্ড ভেঙে হাইড্রোজেন বসে যাচ্ছে, তো হাইড্রোজেন যেহেতু অ্যাড হচ্ছে তাই ওটাকে বলা হয় হাইড্রোজেনেশন। এরকম যেখানে যেখানে এরকম টার্ম আসবে আমি তোমাকে টার্মের মিনিং বোঝাবো, রাইট? তো এখানে অ্যালকাইল হ্যালাইডস, তুমি যে কোনো অ্যালকাইল হ্যালাইড নিয়ে নাও, আর এক্স লিখছি, এখানে কোনো কার্বন গ্রুপ, আর এক্স মানে হচ্ছে হ্যালোজেন। আশা করি এতটা এখন অব্দি শিখে গেছো, রাইট? তো এখানে অ্যালকাইল হ্যালাইডস রিয়াকশন দেবে হচ্ছে আইদার তুমি জিঙ্ক অ্যান্ড ডাইলিউট HCl। তো যদি জিঙ্ক দাও আর যদি ডাইলিউট HCl দাও, জিঙ্ক আর যদি ডাইলিউট HCl দাও, তাহলে কি হবে, এখানে যে বাই প্রোডাক্ট হবে এটা আর হয়ে যাবে, আর HX হবে বাই প্রোডাক্ট, আর হবে আর HX হবে বাই প্রোডাক্ট। কিভাবে দেখো, কিছু এক্সাম্পলস বুকে করা আছে, নোটস এর মধ্যে করা আছে। CH3Cl, আমি যদি Zn আর ডাইলিউট HCl দিই, Zn আর ডাইলিউট HCl, তাহলে কি হবে, CH4 তৈরি হবে আর Cl টা বেরিয়ে আসবে। যদি আমি তোমাকে C2H5Br দিই আর যদি এর ওপর Zn ডাইলিউট HCl দাও, তাহলে কি হবে, C2H6 মানে ইথেন তৈরি হবে, আর কি হবে, HBr প্রোডাক্ট হবে। তো এইভাবে Zn ডাইলিউট HCl দিলে কি হবে, তোমার অ্যালকেন, তোমার হ্যালোজেনটা সরে যায়, সরে গিয়ে একটা হাইড্রোজেন এখানে অ্যাটাচ হয়, একটা হাইড্রোজেন এখানে অ্যাটাচ হয়, রাইট? এবার কেন এটা হচ্ছে দেখো, জিঙ্ক আর অ্যাসিড কে যখনই তুমি রিয়াক্ট করবে, এটা বেসিক কেমিস্ট্রি আছে, যখনই কোনো মেটাল আর অ্যাসিড রিয়াক্ট করে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়, রাইট? আর এই হাইড্রোজেন গ্যাস কি করছে, একটা হাইড্রোজেন Cl কে নিয়ে চলে যাচ্ছে H2 থেকে, আর একটা হাইড্রোজেন কার্বনের ওপর বসে যাচ্ছে। তো একটা হাইড্রোজেন কার্বনের ওপর বসলে মিথাইলটা মিথেনে কনভার্ট হয়ে যাচ্ছে, ইথাইলটা ইথেনে কনভার্ট হয়ে যাচ্ছে, রাইট? আশা করি ক্লিয়ার আছে, রাইট? এবার এখানে এক্স কি কি হতে পারে, এখানে এক্স দেখো, ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে, কিন্তু ফ্লোরিন হবে না, রাইট? আর এখানে সব থেকে ফার্স্ট কে রিয়াকশন দেবে, যারা আয়োডিন ওয়ালা আছে তারা ফার্স্ট রিয়াকশন দেবে, আরআই, তারপর আরবিআর, তারপর আরসিএল। তো আরআই সব থেকে তাড়াতাড়ি অ্যালকেনে কনভার্ট হবে, রেট অফ রিয়াকশন কি হবে, আরআই সব থেকে ফাস্ট অ্যালকেনে কনভার্ট হবে। কেন, আয়োডিনের যে অ্যাটমিক সাইজ আছে, আয়োডিনের অ্যাটমিক সাইজ অনেক বড় আছে, বিকজ ডাউন দ্য গ্রুপ, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ডাউন দ্য গ্রুপ গেলে অ্যাটমিক সাইজ ইনক্রিজ হয়। আর যেহেতু আয়োডিনের অ্যাটমিক সাইজ বিগার আছে, এখানে বন্ড লেন্থ কি হবে, অনেক বেশি হবে। বন্ড লেন্থ বেশি হবার জন্য আয়োডিন খুব ইজিলি ভেঙে আর গ্রুপ মানে কার্বনকে ছেড়ে চলে যাবে, রাইট? তো এটা হলো 2 এর এ, যে তুমি অ্যালকাইল হ্যালাইড কে জিঙ্ক আর ডাইলিউট HCl দিয়ে তুমি করতে পারবে, রাইট? চলো নেক্সট হচ্ছে, যদি একটার বেশি হ্যালোজেন থাকে, তখন আমি কি করব, ধরো এরকম আছে CH2 আর এদিকেও Cl আছে, এদিকেও Cl আছে, তাহলে তুমি Zn ডাইলিউট HCl দিলে সব সরে যাবে, যে কটা Cl আছে সব, তো এটা হয়ে যাবে CH3, এটা হয়ে যাবে CH3। তাহলে কটা রিএজেন্ট পড়লাম, দুটো। প্রথম রিএজেন্ট কি পড়েছি, H2Ni PDPT, তারা কি করে, ডাবল বন্ড কে ভেঙে সিঙ্গেল বন্ডে কনভার্ট করে, রাইট? দ্বিতীয় রিএজেন্ট কি পড়লাম, Zn ডাইলিউট HCl। Zn ডাইলিউট HCl কি করে, হ্যালোজেন সরিয়ে হাইড্রোজেন বসায়, তার থেকে কি হয়, অ্যালকেন তৈরি হয়। খুব সিম্পল, ঠিক আছে? চলো নেক্সট হচ্ছে, এখানে বি, দুটো নতুন রিএজেন্টের নাম আমরা পাবো, LiAlH4 and NaBH4, LiAlH4 আর NaBH4। তো এটা ছিল 2 এর এ, আমি নোটসকেই ফলো করে যাচ্ছি, 2 এর বি, আর সঙ্গে সঙ্গে কোয়েশ্চেন্সও প্র্যাকটিস করছি, রাইট? সো 2 এর বি, 2 এর বি এ এবার আমরা দুটো নতুন রিএজেন্ট ইউজ করব, LiAlH4 আর NaBH4, LiAlH4 and NaBH4, রাইট?
LiLH4 আর NaBH4। এটাকে কি বলে নামগুলো লিখে নেবে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। আর NaBH4 কে কি বলে, সোডিয়াম বোরো হাইড্রাইড, সোডিয়াম বোরো হাইড্রাইড। এরা কি আছে, এরা হচ্ছে রিডিউসিং এজেন্টস, এরা খুবই ভালো রিডিউসিং এজেন্টস। এবার দেখো যদি কোনো কার্বনের সঙ্গে কোনো ইলেকট্রোনেগেটিভ গ্রুপ থাকে, তাহলে এটাকে রিডিউস কিভাবে করবে, তুমি এদের ওপর LiAlH4 দিয়ে দাও, তাহলে LiAlH4 এদের ফাংশন কি আছে, এরা H মাইনাস রিলিজ করে বা H আয়ন রিলিজ করে। এরা কি করে, রিলিজ হাইড্রোজেন, দুজনই রিলিজ কি করবে, হাইড্রোজেন, H মাইনাস হাইড্রাইড রিলিজ করে, H মাইনাস হাইড্রাইড আয়ন রিলিজ করে। এবার দেখো যদি আমি এখানে কোনো কার্বন বসাই, ধরে নাও আমি এখানে CH3 বসাচ্ছি, C আর HH বসাচ্ছি, তাহলে আমরা জানি ক্লোরিন কি আছে, ইলেকট্রোনেগেটিভ আছে এই কার্বনের তুলনায়। তাহলে ক্লোরিন কি করবে, বন্ডের ইলেকট্রনটাকে নিজের দিকে পুল করবে, যার জন্য এর উপর কি হবে, পার্শিয়াল নেগেটিভ, কার্বনের হবে পার্শিয়াল পজিটিভ। আর LiLH4 বা NaBH4 এরা কি রিলিজ করবে, H মাইনাস, আর H মাইনাস কোথায় বসবে, কার্বনের ওপর বসবে, বিকজ সে মাইনাস চার্জ আছে, মাইনাস চার্জ পজিটিভ সেন্টারের ওপর বসবে, যার জন্য কি হবে, এখানে অ্যালকেন তৈরি হবে, যে তোমার প্রোডাক্ট হবে সেটা কি হবে, CH4 অ্যালকেন তৈরি হবে, রাইট? এখানে কি হবে, অ্যালকেন তৈরি হবে। ক্লিয়ার? এখানে কি হবে, অ্যালকেন তৈরি হবে। এবার তলায় একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, এই যে নিচে একটা লেখা আছে LiLH4 NaBH4 একটু ডিফারেন্টলি কাজ করে, ঠিক আছে? এখানে NaBH4 কাজ করবে না, শুধু LiLH4 হবে, একটু ডিফারেন্টলি কাজ করে। কিভাবে, যদি 1 ডিগ্রি হ্যালাইড হয় তাহলে হবে, 2 ডিগ্রি হ্যালাইড হলে তাহলে হবে, 3 ডিগ্রি হ্যালাইড হলে এখানে অ্যালকিন ফর্ম হবে। তো আমি তোমাকে আগে শুধু LiLH4 এর কাজটা দেখাচ্ছি, মানে LiLH4 যেটা এটা। এবার 1 ডিগ্রি 2 ডিগ্রি তোমরা জানো, যেরকম এটা হচ্ছে 1 ডিগ্রি যেটা তুমি এখনই করলে, এই কার্বনটা আর কোনো কার্বনের সাথে অ্যাটাচ নেই, তাহলে এটাকে আমরা 1 ডিগ্রি ধরি। এটাও দেখো 1 ডিগ্রি আছে, এই কার্বনটা একটা কার্বনের সঙ্গে অ্যাটাচ 1 ডিগ্রি। তো 1 ডিগ্রি কার্বনের সঙ্গে যদি হ্যালোজেন থাকে এদেরকে আমরা 1 ডিগ্রি হ্যালাইড বলি। এর ওপর যদি তুমি LiLH4 দেবে তাহলে রিয়াকশন হবে, মানে এটা কনভার্ট হয়ে যাবে CH4 এ, আর এটা কনভার্ট হয়ে যাবে CH2, উপস এটা CH2 হবে, এটা CH3 হবে, তো এটা কনভার্ট হয়ে যাবে CH3 মানে মিথেন আর ইথেন তৈরি হবে মিথাইল ক্লোরাইড আর ইথাইল ক্লোরাইড থেকে, রাইট? কি এবার যদি তুমি LiLH4 2 ডিগ্রি কার্বনের ওপর নাও, 2 ডিগ্রি হ্যালাইডের ওপর নাও, 2 ডিগ্রি হ্যালাইড মানে এরকম CH3 CHCl CH3, দেখো এটা 2 ডিগ্রি হ্যালাইড আছে, বিকজ এই কার্বনটা দুটো কার্বনের সঙ্গে অ্যাটাচড আছে, তাই এটা কি হবে, এটা 2 ডিগ্রি হ্যালাইড হবে। এটা কি হবে, এটা 1 ডিগ্রি হ্যালাইড হবে। তো 2 ডিগ্রি হ্যালাইডের ওপর LiLH4 ইউজ করলে কি হবে, CH3 CH2 CH3, মানে দুটোতেই অ্যালকেন তৈরি হবে। কিন্তু LiLH4 3 ডিগ্রির ওপর একটা ডিফারেন্ট প্রোডাক্ট দেয়, যদি তুমি 3 ডিগ্রি ইউজ করবে, 3 ডিগ্রি হ্যালাইড দেখো কিরকম হবে, 3 ডিগ্রি হ্যালাইড এটা হবে, দেখো এই কার্বনটা তিনটে কার্বনের সঙ্গে অ্যাটাচড, আর যেহেতু 3 ডিগ্রি কার্বনের সঙ্গে ক্লোরিন অ্যাটাচ বলে এটাকে আমরা কি বলি, 3 ডিগ্রি হ্যালাইড বলি। আর এই 3 ডিগ্রি হ্যালাইডের ওপর যদি তুমি LiLH4 দাও, এখানে H আসে না, এখানে কি চলে আসে, এখানে চলে আসে ডাবল বন্ড। এর রিজনটা তুমি ক্লাস 12 এ শিখতে পারবে, যে কেন এখানে এই প্রোডাক্ট ফর্ম হচ্ছে, কেন এখানে অ্যালকেন হচ্ছে না। সো LiLH4 তোমাকে অ্যালকেন দেবে কাদের সাথে, 1 ডিগ্রি আর 2 ডিগ্রির সাথে তুমি অ্যালকেন পাবে, কিন্তু 3 ডিগ্রির সাথে তুমি কি পাবে, অ্যালকিন পাবে। 3 ডিগ্রির সাথে তুমি কি পাবে, অ্যালকিন পাবে। নেক্সট হচ্ছে NaBH4। এবার দেখো NaBH4 1 ডিগ্রির সাথে রিয়াকশনই করে না। যদি তুমি ওখানে CH3Cl নাও, বা তুমি CH2Cl নাও, আর এর যদি তুমি NaBH4 দাও, তাহলে এখানে কিন্তু কোনো রিয়াকশনই হবে না, বিকজ এটা কি আছে, 1 ডিগ্রি হ্যালাইড আছে, 1 ডিগ্রি হ্যালাইডের সঙ্গে NaBH4 রিয়াকশন করে না, ওর এটা এক্সেপশন আছে। কিন্তু 2 ডিগ্রি আর 3 ডিগ্রির সঙ্গে রিয়াকশন হবে। 2 ডিগ্রি মানে তুমি যদি এখানে এটা দাও, তাহলে কি হবে, LiAlH4 সরি
NaBH4 কি করবে, প্রোডাক্ট ফর্ম করবে। তো প্রোডাক্ট কি হবে, CH3 CH2 CH3, প্রোপেন ফর্ম হবে। কি ফর্ম হলো, প্রোপেন ফর্ম হলো। নেক্সট দেখো কি আছে, নেক্সট যদি 3 ডিগ্রি থাকে, CH3 CH3 CH3Cl, এখানেও কি হবে, NaBH4 অ্যালকেন ফর্ম করবে, CH3 CH3, রাইট। এর মানে NaBH4 2 ডিগ্রি আর 3 ডিগ্রির সাথে অ্যালকেন ফর্ম করে, 1 ডিগ্রির সাথে রিয়াকশনই করে না। LiLH4 কি করে, 1 ডিগ্রি আর 2 ডিগ্রির সাথে অ্যালকেন ফর্ম করে, 3 ডিগ্রির সাথে অ্যালকিন ফর্ম করে। তো এদের এই স্পেশাল এক্সেপশনস গুলো তোমাকে মনে রাখতে হবে, যেটা আমি শর্টকাটে এখানে লিখেছি। 1 ডিগ্রি RX মানে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 2 ডিগ্রি 3 ডিগ্রি, 3 ডিগ্রির সাথে অ্যালকিন হচ্ছে, 1 ডিগ্রি আর 2 ডিগ্রির সাথে অ্যালকেন তৈরি হচ্ছে। আর এইচ মানে এইচ অ্যাড হচ্ছে মানে অ্যালকেন, রাইট? একটু কমন সেন্সও ইউজ করবে, ঠিক আছে। NaBH4 হচ্ছে তোমার সেকেন্ড পার্টটা দেখো, 1 ডিগ্রির সাথে নো রিয়াকশন, 2 ডিগ্রি আর 3 ডিগ্রির সাথে RH মানে অ্যালকেন ফর্ম হচ্ছে। আশা করি এত দূর অবধি সবার ক্লিয়ার আছে, রাইট। নেক্সট আমরা দেখবো একটা স্পেশাল প্রিপারেশন মেথড, উডস রিয়াকশন। উডস রিয়াকশন তো 2C, এখনো আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেনেই যাচ্ছি, তো এই জন্য ABCD এর আন্ডারে দেখো এটা কি আছে, অ্যালকাইল হ্যালাইড কনভার্ট কি হচ্ছে, অ্যালকেন। এর আগের রিয়াকশনও কি ছিল, ZnHCl, ওটাও কি ছিল, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন। তো সাব হেডিং এটা, এর সাব পার্টস অফ প্রিপারেশন আমরা পড়ছি, রাইট। সি আছে উডস রিয়াকশন, উডস রিয়াকশনেও এটাই হবে, অ্যালকাইল হ্যালাইড কনভার্ট হবে অ্যালকেন। উডস রিয়াকশনের স্টার্ট দাও, সবার পরীক্ষা এটা আসবে, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে উডস রিয়াকশন 2AC। তো এটা আমরা এই হেডিং এর আন্ডারে পড়ছি, মানে এখানেও কি হবে, অ্যালকাইল হ্যালাইড অ্যালকেনেই কনভার্ট হবে। তো এটা হচ্ছে উডস রিয়াকশন। উডস রিয়াকশন নেমড আফটার দ্য সায়েন্টিস্ট উডস। এবার এখানে একটা খুব ভালো জিনিস হয়, এখানে তুমি যে কার্বন নিয়ে স্টার্ট করো সেটা ডাবল হয়ে যায়, ডাবল দি নাম্বার অফ কার্বন। অ্যালকেন তৈরি হয় কিন্তু সেই অ্যালকেনের মধ্যে কি হবে, ডাবল দি নাম্বার অফ কার্বন থাকবে। ফর এক্সাম্পল, যদি তুমি CH3Br নাও, আর এর রিএজেন্ট কি আছে, রিএজেন্ট হচ্ছে Na ইন ড্রাই ইথার। ড্রাই ইথারটা হচ্ছে সলভেন্ট। সলভেন্ট কি হয় আমি আগে শিখিয়েছি, ঠিক আছে। তো এখানে কি হবে, যেই তুমি Na ড্রাই ইথার নেবে, তোমাকে সিম্পলি কি করতে হবে, এখানে তোমার যে অ্যালকাইল গ্রুপ আছে এটাকে ডাবল করে তুমি জয়েন করে দাও, CH3 আর CH3। দেখো জয়েন করলে CH3 আর CH3, আর বাই প্রোডাক্ট কি হবে, বাই প্রোডাক্ট হবে NaBr, বাই প্রোডাক্ট হবে NaBr, বাই প্রোডাক্ট হবে NaBr। এটা হয় রিয়াকশন। এবার এখানে কি হয়, মানে এখানে দুটো সাবস্ট্রেট রিয়াক্ট করে, আর দুটো সাবস্ট্রেটের সঙ্গে দুটো সোডিয়াম রিয়াক্ট করে, আর দুটো সোডিয়াম রিয়াক্ট করে এই প্রোডাক্ট তৈরি হয়। কিভাবে রিয়াকশনটা হয় দেখো, আমি তোমাকে ট্রিক বোঝাচ্ছি রিয়াকশনটা করার, রাইট। তো CH3Br CH3Br, তোমার সঙ্গে যাও আর গ্রুপ হবে, তুমি কি করবে, এখানে রিয়াকশনটা হয় CH3Br আর দুটো সোডিয়াম দুটো Br কে নিয়ে চলে যায়, দুটো সোডিয়াম দুটো Br কে নিয়ে চলে যায়, আর এই CH3 আর এই CH3 কি হবে, জয়েন হয়ে যাবে, জয়েন হয়ে তোমার অ্যালকেন ফর্ম করবে, 2NaBr হবে বাই প্রোডাক্ট, 2NaBr ফর্ম হবে। তো দেখো তুমি স্টার্ট করেছিলে একটা কার্বন নিয়ে, ওটা হয়ে গেল ডাবল। তো এটা কি করে, ফাইনাল প্রোডাক্টে নাম্বার অফ কার্বনকে কি করে দেয়, ডাবল করে দেয়। এর মানে যদি আমি তোমাকে রিয়াকশন দিই C2H5Br, আর এর ওপর যদি আমি তোমাকে Na ড্রাই ইথার দিয়ে দিই, এইভাবে এক্সামে থাকবে, টুটা থাকবে না, তোমাকে নিজেই বুঝতে হবে যে তোমাকে ব্যালেন্স করতে হবে। তো তুমি ভাববে Na ড্রাই ইথার মানে কি হবে, উডস রিয়াকশন হবে। উডস রিয়াকশন মানে দুটো সাবস্ট্রেট ইউজ হয় আর দুটো রিএজেন্ট ইউজ হয়, দুটো Na দুটো Br কে নিয়ে চলে যাবে, আর দুটো C2H5 কে আমি জয়েন করে দেবো। দুটো C2H5 জয়েন হলে এরকম হবে, এরকম হবে। আর দুটো C2H5 জয়েন হয়েছে মানে কি তৈরি হয়েছে, বিউটেন তৈরি হয়েছে, বিউটেন তৈরি হয়েছে, CH3 CH2 CH2 CH3। তো আমি কি তৈরি করলাম, বিউটেন তৈরি করলাম,
আর বাই প্রোডাক্ট কি আছে 2NaBr। টা কি তৈরি হয়েছে, বিউটেন তৈরি হয়েছে, আর বাই প্রোডাক্ট হচ্ছে NaBr, রাইট? এটা এইভাবে তোমার রিয়াকশনস গুলো হয়। আই হোপ কারোর ডাউট নেই, রাইট? এই রিয়াকশনের একটা সব থেকে বড় ড্রব্যাক কি হচ্ছে, সব থেকে বড় ড্রব্যাক হচ্ছে এটা সিমেট্রিক্যাল অ্যালকেনস তৈরি হবে। মানে যদি 1 থাকে, 2 থাকে, 4 3 থাকে, তাহলে 6 প্রপার, মানে দেখো যে প্রোডাক্ট তৈরি হচ্ছে এরা সব সিমেট্রিক্যাল হবে, এরা সব সিমেট্রিক্যাল প্রোডাক্টস তৈরি হয়। এখানে তুমি আনসিমেট্রিক্যাল অ্যালকেন আঁকতে পারবে না, এখানে তুমি আনসিমেট্রিক্যাল অ্যালকেন আঁকতে পারবে না। যেরকম আমি যদি তোমাকে বলি উডস রিয়াকশন থেকে প্রোপেন এঁকে দেখাও, মানে উডস রিয়াকশন থেকে তোমাকে প্রোপেন তৈরি করতে হবে। এবার প্রোপেন তো কার্বন কি আছে, 3টে আছে, CH3 CH2 CH3। এবার প্রোপেন দেখো তৈরি করা যাবে উডস রিয়াকশন থেকে, একটা অ্যালকেন থেকে কি প্রোপেন তৈরি করা যাবে? তোমাকে দুটো ডিফারেন্ট টাইপ অফ অ্যালকাইল হ্যালাইড নিতে হবে। একটা তোমাকে নিতে হবে CH3Br, আর একটা তোমাকে নিতে হবে C2H5Br, বিকজ তুমি এখানে দুটোই নিতে পারো। তবে তুমি যদি এখানে রিয়াকশন করো তবে কি হবে, এটা যাবে CH3 আর C2H5 জয়েন হয়ে প্রোপেন হবে, বাট এটা হয় না। এখানে শুধু সেম টাইপ অফ যদি অ্যালকেন হয়, মানে দুটোই কে সেম হতে হবে তবেই রিয়াকশন পসিবল হবে। এর মানে অড নাম্বার অফ যে অ্যালকেন আছে সেইগুলো উডস রিয়াকশন থেকে প্রিপেয়ার করা যাবে না। তো why Woods reaction cannot be used for preparation of unsymmetrical alkanes? Unsymmetrical alkanes মানে যাদের মধ্যে অড নাম্বার অফ কার্বন থাকবে, তাদেরকে কেন আমরা প্রিপেয়ার করতে পারবো না উডস রিয়াকশন থেকে, সেই রিজনটা, এই রিয়াকশনটা কেন হবে না, শুধু ইভেন নাম্বার অফ কার্বন কেন হবে সেটা আমরা দেখবো, ঠিক আছে? তার এক্সপ্লেনেশনটা দেখবো। এবার দেখো আমরা যখন অর্গানিক পড়ি আমরা ডিরেক্ট এইভাবে লিখে দিই, বলি প্রোডাক্ট হয়ে গেছে। রিয়েল লাইফে রিয়াকশন কিন্তু এইভাবে হয় না। রিয়েল লাইফে রিয়াকশন কিভাবে হয়, অ্যাকচুয়াল মেকানিজম থেকে হয়, যেটাকে আমরা বলি রিয়াকশন মেকানিজম। তো দেখো এখানে আমি রিয়াকশনের মেকানিজম লিখেছি, 3টে স্টেপে রিয়াকশনের মেকানিজম হয়। আর এই রিয়াকশনে কি ফর্ম হয়, ফ্রি র্যাডিক্যাল ফর্ম হয়। ফ্রি র্যাডিক্যাল আমরা শিখেছি, ফ্রি র্যাডিক্যাল কিভাবে ফর্ম হয় দেখো আমি তোমাকে এই রিয়াকশনের করছি। এখানে কি হয়, সোডিয়াম Br আর CH3 কে হোমোলাইটিক ফিশন করে। দেখো ইলেকট্রোনেগেটিভিটি থাকা সত্ত্বেও এখানে CH3 আর Br এর মধ্যে কি হয়, হোমোলাইটিক ফিশন হয়। হোমোলাইটিক ফিশন যদি হয় তাহলে কি হবে, CH3 এর ফ্রি র্যাডিক্যাল আর Br এর ফ্রি র্যাডিক্যাল হবে, রাইট? তো এখানে দুটো মলিকিউল আছে, তো আমি যদি দুটো মলিকিউলকে ভাঙি তাহলে দুটো CH3 ফ্রি র্যাডিক্যাল হবে আর দুটো Br এর ফ্রি র্যাডিক্যাল হবে। এবার দেখো দুটো CH3 ফ্রি র্যাডিক্যাল সেম টাইপের আছে, তাহলে এখানে একটাই কম্বিনেশন পসিবল, CH3 আর CH3। আর যদি CH3 ফ্রি র্যাডিক্যাল জয়েন হয়, এই এক একটা সিঙ্গেল ইলেকট্রন নিয়ে তারা একটা বন্ড করে নেবে আর কি ফর্ম হয়ে যাবে, ইথেন ফর্ম হয়ে যাবে, রাইট? এবার দেখো প্রবলেম কোথায় হবে, যখন আমি দুটো ডিফারেন্ট আর গ্রুপ নেব। এরা মানে যদি আমি এই রিয়াকশনটা এইভাবে করি, CH3Br একটা নিলাম, আর আমি সেকেন্ড অ্যালকাইল হ্যালাইড কে সেম নেব না, আমি সেকেন্ড অ্যালকাইল হ্যালাইড কে নেব এটা C2H5Br, আর আমি যদি রিয়াকশন এইভাবে করি 2Na ড্রাই ইথার। এবার তুমি ভাববে স্যার CH3 আর C2H5 কম্বাইন হয় প্রোপেন তৈরি হবে, এটা হয় না কেন? বিকজ এখানে ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়, যখন আমি ফ্রি র্যাডিক্যাল তৈরি করব কি হবে, CH3 ফ্রি র্যাডিক্যাল হবে, আর আমি যখন এর ফ্রি র্যাডিক্যাল তৈরি করব কি হবে, C2H5 ফ্রি র্যাডিক্যাল হবে, রাইট? এবার দেখো পুরো রিয়াকশনের মধ্যে কি শুধু একটা একটা এরাই ফ্রি র্যাডিক্যাল হবে, অনেকগুলো সেম টাইপ অফ ফ্রি র্যাডিক্যাল হবে, মানে আরো অনেক এরকম ফর্ম হবে, আরো অনেক এরকম আদার ফ্রি র্যাডিক্যাল ফর্ম হবে। এবার দেখো এটা, এরা তো কম্বাইন হবে, একটা পসিবিলিটি আছে যে একটা CH3 ফ্রি র্যাডিক্যাল আর একটা C2H5 ফ্রি র্যাডিক্যালের সঙ্গে কম্বাইন হলো, তাহলে আমি এখানে লিখে দিলাম প্রোপেন। হ্যাঁ প্রোপেন ফর্ম তো হবে, যে একদম ভুল না যে প্রোপেন হবে না, এটা হবে। কিন্তু এটাও তো হতে পারে যে এই CH3 ইথেনের সাথে না গিয়ে আর একটা CH3 সাথে কম্বাইন হয়ে গেল, এই CH3 আর একটা CH3 সাথে কম্বাইন হয়ে গেল, তাহলে এখানে কি প্রোডাক্ট ফর্ম হবে, দেখো দুটো CH3 জয়েন হলে CH3 প্রোডাক্ট ফর্ম হয়ে যাবে, মানে ইথেন ফর্ম হয়ে যাবে প্রোপেনের সঙ্গে, রাইট? আর একটা পসিবিলিটি হতে পারে যে এই CH3 C2H5 এর সাথে জয়েন করে গেল, এই CH3
C2H5 এর সাথে জয়েন করে গেছে, এই CH3 C2H5 এর সাথে জয়েন করে গেছে, বিকজ এরা ফ্রি রেডিকাল আছে, দুটো ফ্রি রেডিকাল জয়েন হয়ে গেল, তাহলে আবার প্রোপেন ফর্ম হবে। আর একটা পসিবিলিটি কি আছে, দুটো C2H5 নিজের সাথে জয়েন করে যায়, দুটো C2H5 নিজের সাথে জয়েন করলে কি ফর্ম হবে, বিউটেন ফর্ম হবে, তাহলে কি ফর্ম হবে, C4H10। এবার দেখো প্রবলেম, দেখো কি আছে, আমি চেয়েছিলাম শুধু প্রোপেন ফর্ম হতে, কিন্তু প্রোপেনের সঙ্গে সঙ্গে আমার ডিজায়ার প্রোডাক্টের সঙ্গে সঙ্গে আরো কি ফর্ম হয়ে যাচ্ছে, ইথেনও ফর্ম হচ্ছে আর বিউটেনও ফর্ম হচ্ছে। এবার যখন মিক্সচার অফ অ্যালকেন ফর্ম হয়, শুধু এইটাকে সেপারেট করা খুব ডিফিকাল্ট, কারণ অ্যালকেনস এর বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, সব প্রপার্টি কি হয়, সেম থাকে। দুটো লিকুইডকে আমরা সেপারেট কিভাবে করি, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। আর ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কিভাবে হয়, দুজনের বয়লিং পয়েন্ট আলাদা হতে হবে, তবেই সেপারেট করা যাবে। যেহেতু এরা সবাই অ্যালকেন আর সবার মলিকিউলার ওয়েট খুব কাছাকাছি, তাই এদেরকে মিক্সচার থেকে সেপারেট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য উডস রিয়াকশন থেকে তুমি শুধু অড নাম্বারের কার্বন তুমি পাবে না, যেই তুমি অড নাম্বারের কার্বন, অড নাম্বারের অ্যালকেন তৈরি করতে যাবে, মানে আনসিমেট্রিক্যাল অ্যালকেনস বলে এদের, যাদেরকে ইকুয়ালি ডিভাইড করা যায় না, তো যেই তুমি অড নাম্বার অফ কার্বন বা আনসিমেট্রিক্যাল অ্যালকেনকে প্রিপেয়ার করার চেষ্টা করবে, তুমি তার সঙ্গে সঙ্গে আরো অ্যাডিশনাল জিনিসপত্র পাবে, ঠিক আছে, আরো অ্যাডিশনাল তুমি অ্যালকেনস পাবে, যেটা যখন তুমি সিমেট্রিক্যাল তৈরি করছো, মানে যখন তুমি সেম টাইপ অফ দুটোই অ্যালকাইল হ্যালাইড নিচ্ছ, তবে রিয়াকশন তোমার কি হবে, সবসময় এক ধরনেরই তুমি পাবে, বিকজ এই CH3 এর কাছে আর কোনো অপশন নেই, আর কোনো ফ্রি র্যাডিকাল নেই কম্বাইন হওয়ার এইটা ছাড়া। রাইট, আই হোপ আমি বোঝাতে পেরেছি যে কেন উডস রিয়াকশন থেকে তোমার আদার অ্যালকেন পসিবল নয়। ওখানে লেখা আছে, যে নোটস আমি দিয়েছি ওখানে কোয়েশ্চেনের ফর্মেই লেখা আছে আনসারটা, ওখানে এক্সাক্ট ওই আনসারটা তোমাকে পড়ে স্কুলের জন্য লিখতে হবে, যে কেন আমি আনসিমেট্রিক্যাল অ্যালকেন প্রিপেয়ার করতে পারবো না ফ্রম উডস রিয়াকশন, বিকজ উডস রিয়াকশন ফ্রি র্যাডিকাল মেকানিজম ফলো করে। রাইট, এর মানে যদি উডস রিয়াকশন তুমি সাকসেসফুলি চাও, তোমাকে সেম টাইপ অফ অ্যালকাইল হ্যালাইড নিতে হবে, তোমাকে সেম টাইপ অফ অ্যালকাইল হ্যালাইড নিতে হবে। তুমি যেই ডিফারেন্ট টাইপের দুটো নেবে, মিক্সচার অফ প্রোডাক্ট ফর্ম হবে। রাইট, যেরকম তুমি যদি এখানে প্রোপেন নিয়ে নাও, কিন্তু তোমাকে দুটোই প্রোপেন নিতে হবে, C3H7Br, C3H7Br। এবার তুমি এখানে Na নাও, ড্রাই ইথার নাও। তো প্রোপেন, প্রোপেন কি হয়, আমি সেটাকে খুলে লিখছি, CH3CH2CH2Br, এটা হচ্ছে প্রোপেন। তো প্রোপেন, এবার দেখো এটাই আর একজনের সঙ্গে জয়েন হয়ে যাবে, তাহলে কি ফর্ম হয়ে যাবে, CH3CH2CH2CH2CH2CH3। দেখো ছটা কার্বন হয়ে গেল, তিনটে নিয়েছিলে, ছটা ডাবল হয়ে গেল, কিন্তু আলটিমেটলি যেটা তৈরি হলো সেটা কি তৈরি হয়েছে, সিমেট্রিক্যাল, এটাকে ইকুয়ালি ভাগ করতে পারবো। তো এখানে উডস রিয়াকশন বলে সবসময় তোমাকে সেম টাইপ অফ অ্যালকাইল হ্যালাইড নিতে হবে, যা নেবে এখানে দুটো সেম নিতে হবে, দুটো সেম নিলে তবে তার ডাবল নাম্বারের এদিকে তৈরি হবে। তুমি যদি এখানে পেন্টেন নাও, তাহলে ডেকেন তৈরি হবে 10টা কার্বনের, 5টা কার্বনের নিচে 10টা তৈরি হবে। তুমি যদি এখানে হেক্সেন নাও, তাহলে ওখানে ডো ডেকেন 12টা কার্বনের তৈরি হবে, কিন্তু তুমি আলাদা দুটো নিতে পারবে না। আমি যদি তোমাকে বলি যে উডস রিয়াকশন থেকে তুমি C5 মানে পেন্টেন তৈরি করে দেখাও, পেন্টেন তৈরি করে দেখাও, তুমি বলবে পেন্টেন তৈরি হবে না, বিকজ পেন্টেনের জন্য আমাকে একটা আরএক্স নিতে হবে যার মধ্যে 3টে কার্বন আছে, আর একটা আরএক্স নিতে হবে যার মধ্যে 2টো কার্বন আছে, আর আমি এটা করতে পারবো না, বিকজ উডস রিয়াকশনে আমাকে দুটোকে সেম রাখতে হবে। তো এই কারণে যাদের মধ্যে অড নাম্বার অফ কার্বনস আছে, তাদেরকে প্রিপেয়ার করা যায় না, তাদেরকে প্রিপেয়ার করা যাবে না, মানে তুমি হেপটেন প্রিপেয়ার করতে পারবে না, পিওরলি হেপটেন। তুমি এখানে শুধু প্রোপেন প্রিপেয়ার করতে পারবে না, তুমি প্রোপেন রিয়াকশনে নিতে পারবে, তৈরি হয়ে যাবে হেক্সেন, কিন্তু তুমি এই সাইডে কোনোদিন প্রোপেন আনতে পারবে না, এই সাইডে তুমি পেন্টেন আনতে পারবে না, তুমি ননেন আনতে পারবে না, হেপটেন আনতে পারবে না, অড নাম্বার অফ কার্বন প্রিপেয়ার করা যায় না, বিকজ এখানে ফ্রি র্যাডিকাল মেকানিজম ফলো হয়। আমি এখানে পুরো রিয়াকশনটা লিখেছি, যেভাবে আমি লিখেছি দয়া করে এক্সামে এটাই পড়ে এটাই লিখবে, ঠিক আছে।
চলো তাহলে এবার উডস যখন ফেল হয়ে গেল, ও শুধু এক ধরনেরই অ্যালকিনকে তৈরি করতে পারছে, তাহলে এখানে আর একজন সায়েন্টিস্ট আসবে যার নাম হচ্ছে কোরে হাউস। কোরে হাউস সিনথেসিস। তো কোরে হাউস নিজের নাম থেকে একটা রিয়াকশন দিয়েছে যেখানে তুমি যা খুশি, রাইট, যেখানে তুমি যা খুশি যে কটা কম্বিনেশনের তুমি অ্যালকেন তৈরি করতে পারো। তো 2 এর ডি আমরা দেখবো কোরে হাউস সিনথেসিস। 2 এর ডি আমরা দেখবো কোরে হাউস সিনথেসিস। সো 2 এর ডি হবে কোরে হাউস সিনথেসিস। কোরে হাউস সিনথেসিস কি করলো, উডস এর যে লিমিটেশন ছিল, উডস এর লিমিটেশন কি, যে অড নাম্বারের অ্যালকেন প্রিপেয়ার করা যাবে না, সেই লিমিটেশনকে ওভারকাম করলো কে, সেই লিমিটেশনকে ওভারকাম করলো কোরে হাউস। কোরে হাউস একটা নতুন রিয়াকশন দিল যে এখানে তুমি আর এক্স নাও, আর তুমি প্রথমে লিথিয়াম থেকে রিয়াকশন করবে নাম্বার 1, তারপর তুমি রিয়াকশন করবে কপার ক্লোরাইডের সাথে, তারপর তুমি রিয়াকশন করবে অন্য কোনো অ্যালকাইল হ্যালাইডের সাথে, তোমার যা খুশি, রাইট। আর তোমার ফাইনাল প্রোডাক্ট হবে এখানে তুমি যে আর নিয়েছো আর এখানে তুমি যে আর নিয়েছো তাদেরকে তুমি জয়েন করে দেবে, আর আর ড্যাশ, তাদেরকে তুমি জয়েন করে দেবে, তাদেরকে তুমি জয়েন করে দেবে, রাইট। এবার এই 1 2 3 কি আছে, এই 1 2 3 এরা একটাই রিয়েজেন্ট, বাট এরা পার্ট বাই পার্ট রিয়াক্ট করে, ঠিক আছে। আর এরা তিনজন মিলে একটা ইন্টারমিডিয়েট তৈরি করে, যার না একটা রিয়েজেন্ট তৈরি করে যার নাম হচ্ছে গিলম্যান রিয়েজেন্ট, R2CuLi। এটা কি আছে, এটাকে আমরা বলি গিলম্যান রিয়েজেন্ট, এটাকে আমরা বলি গিলম্যান রিয়েজেন্ট। তোমাকে জাস্ট যদি জিজ্ঞেস করে কি রিয়েজেন্ট ফর্ম হয় কোরে হাউস করতে গিয়ে, তুমি বলবে গিলম্যান রিয়েজেন্ট তৈরি হয়। তোমাকে যদি জিজ্ঞেস করে যে কি ইন্টারমিডিয়েট ফর্ম হয়, তুমি বলবে কার্ব অ্যানায়ন ফর্ম হয়। দেখো, কার্বন ফ্রি র্যাডিক্যাল ফর্ম হয় উডসে, এখানে যখন তুমি এটা ভাঙবে তো এখানে স্পেশাল আর মাইনাস ফর্ম হয়। এটা খুবই ইউনিক রিয়াকশন আছে যেখানে কার্বনের ওপর নেগেটিভ চার্জ ফর্ম হয়, এখানে ইন্টারমিডিয়েট কার্ব অ্যানায়ন আছে, এখানে লেখা আছে যে এখানে ইন্টারমিডিয়েট কার্ব অ্যানায়ন হয়। বাট কাজের জিনিস দেখো কি আছে, কাজের জিনিস হচ্ছে তুমি যদি এখানে ইথেন নাও C2H5, এক্স এর জায়গায় ধরো আমি Cl নিচ্ছি, এখানে তুমি প্রথমে লিথিয়াম দিলে, তুমি CuCl দিলে, আর থার্ড নম্বরে তুমি এখানে যা খুশি, তুমি এখানে মিথাইল দিলে CH3Cl। এবার দেখো এই লাস্টের যে আর এক্সট্রা আছে, এখানে তুমি যে আর দেবে সেটা এই আর এর সাথে কম্বাইন হবে। দেখো তুমি প্রোপেন তৈরি করতে পারছো, C2H5 CH3, C2H5 CH3 কে যোগ করলে কি হবে, প্রোপেন হবে, প্রোপেন হবে। তো দেখো তুমি এখানে অড নাম্বারের অ্যালকেন তৈরি, ইভেন নাম্বারও তৈরি করতে পারবে। তুমি এখানে CH3Cl নিয়ে নাও, এখানে CH3Cl, CH3 কে জয়েন করে দাও, তুমি কি পাবে, এখানে ইথেন পাবে, রাইট। তো এটা উডস এর লিমিটেশন কে ওভারকাম করে গেল, এরা বললো যে আমি যা খুশি অ্যালকেন তৈরি করতে পারি, অড ইভেন যাও। দেখো তুমি যদি এখানে প্রোপেন নিয়ে নাও CH3 CH2 CH2Cl, 1 ক্লোরোপ্রোপেন নাও, আর তুমি যদি এর ওপর লিথিয়াম দিয়ে দাও, CuCl দিয়ে দাও, আর CH3Cl দিয়ে দাও, তাহলে কি হবে দেখো, একটা CH3 চলে আসবে Cl এর জায়গায়, আর কি ফর্ম হবে, CH3 CH2 CH2 CH3, বিউটেন ফর্ম হয়ে গেল। তুমি যদি পেন্টেন ফর্ম করতে চাও, তুমি এটাকে 3টে কার্বন রাখো, এখানে তুমি 2টো কার্বনের রাখো, জয়েন করে দাও, চলে আসবে পেন্টেন। তো তুমি এখানে অড ইভেন সব ধরনের অ্যালকেন তৈরি করতে পারো, যেটা তুমি উডসে পারছিলে না, যেটা তুমি উডসে পারছিলে না। আশা করি এতদূর সবার ক্লিয়ার হয়েছে। যদি কারোর ডাউট থাকে প্লিজ জিজ্ঞেস করো, ঠিক আছে। চলো নেক্সট আছে 2 এর ই। এখনো আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেনি করছি। 2 এর ই, 2 এর ই এর মধ্যে একটা লাস্ট রিয়াকশন আছে যেটাকে আমরা বলি ফ্র্যাঙ্কল্যান্ড রিয়াকশন। ফ্র্যাঙ্কল্যান্ড রিয়াকশন, 2 এর ই, ফ্র্যাঙ্কল্যান্ড রিয়াকশন। ফ্র্যাঙ্কল্যান্ড রিয়াকশন এক্স্যাক্টলি সেম অ্যাজ উডস, কোনো চেঞ্জ নেই, শুধু শুধু আমরা এখানে ওখানে সোডিয়াম ইউজ করি, এখানে জিঙ্ক ইউজ হয়, এক্স্যাক্টলি সেম অ্যাজ উডস। তো এটা উডস এরই মতন,
এখানে ফ্রি র্যাডিক্যাল মেকানিজম হয়, এখানেও তুমি অড নাম্বার অফ রিয়াকশন পারবে না। তো প্রথমে উডস আর ফ্র্যাঙ্কল্যান্ড দুজনই রিয়াকশন সেম টাইমে ক্রিয়েট করেছে, আর দুজনই দেখলো যে সেম প্রবলেম হচ্ছে, যে আমরা এখানে অড নাম্বারের অ্যালকেন তৈরি করতে পারছি না, শুধু ইভেন নাম্বারের অ্যালকেন তৈরি হচ্ছে। কোরে হাউস পরে এসে সেটার প্রবলেমটাকে সলভ করলেন। তো ফ্র্যাঙ্কল্যান্ডেও সেম হয়, এখানে কি হয়, তুমি আর এক্স নিচ্ছ, তুমি জিঙ্ক নেবে ইন প্রেজেন্স অফ, দেখো সবকিছু সেম আছে, সলভেন্টও সেম আছে। আর এখানে কি হবে, তুমি এখানে একটা 2 করে দাও, আর 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 জয়েন হয়ে যাবে, আর ZnH2 ফর্ম হবে। ZnH2, শুধু ডিফারেন্স কি আছে, ওখানে একটা সোডিয়াম একটা হ্যালোজেনকে নিয়ে যাবে, বিকজ সোডিয়ামের ভ্যালেন্সি 1 হয়, এখানে জিঙ্কের ভ্যালেন্সি 2 আছে, মানে একাই জিঙ্ক দুটো হ্যালোজেনকে নিয়ে চলে যাবে। কি রকম হচ্ছে দেখো, তুমি এখানে একটা নিলে এখানে একটা নিলে, আর জিঙ্কটা কি করবে, দুটো হ্যালোজেনকেই একসঙ্গে নিয়ে চলে যাবে, বিকজ Zn, তুমি Cl নাও ZnCl2 হয়ে যাবে, রাইট? আর এই আর 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 কি হবে, জয়েন হয়ে যাবে, জয়েন হয়ে কি হবে, ZnCl2। কিন্তু যাও উডস এর প্রবলেম ছিল, সব প্রবলেম এখানে সেম থাকবে, কোনো প্রবলেম, উডস এর যা যা প্রবলেম ছিল কোনো প্রবলেম এখানে কিন্তু চেঞ্জ হবে না, অল প্রবলেম রিমেন সেম, রাইট? চলো নেক্সট, এবার আমরা দুটো প্রিপারেশন মেথড পড়লাম। কি কি, একটা পড়লাম যে অ্যালকেন থেকে, অ্যালকিন বা অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকেনে কনভার্ট করা যাবে, আর অ্যালকাইল হ্যালাইড কে কিভাবে কনভার্ট করতে পারবো অ্যালকেনে। এর মধ্যে পাঁচটা আমরা পড়েছি, পাঁচটা রিএজেন্টের আমরা ফাংশন পড়েছি। তো সব মিলিয়ে একটু প্র্যাকটিস হয়ে যাক, চলো একটু কোয়েশ্চেন প্র্যাকটিস। এবার এখানে দেখো, এখানে এটা না দিয়ে তোমাকে, আচ্ছা পরে বলছি, আগে করে নাও। ফার্স্ট এর আনসার কে বলবে?
রিতিশা বলো ফার্স্ট এর আনসার কি হবে? ভেরি গুড, ভেরি গুড। দেখো এটা তোমাকে ওয়ার্ডস এও দিতে পারতো, কনভার্ট ইথাইন টু ইথেন, তুমি জাস্ট এই রিঅ্যাকশনটা লিখবে। কনভার্সন হচ্ছে জাস্ট ওয়ার্ডস এ। এখানে কি ফর্ম হবে সেকেন্ডে বলো? নাম্বার 2। এখানে কটা কার্বন? আচ্ছা রিঅ্যাকশনটা কি আছে, কোন রিঅ্যাকশন এটা? রিঅ্যাকশনের নামটা তো অ্যাটলিস্ট বলো। ভেরি গুড, কোরে হাউস। তো আর এর আর সিএল এর সঙ্গে যে আর পার্টটা আছে CH3 CH2, এটাকে তুমি জয়েন করবে এর সাথে। এবার এখানে বন্ডটা যদি ভাঙবে, এখান থেকে ভাঙবে মানে CH2 থেকে এই CH2 টা জয়েন হবে, তাহলে কি হয়ে যাবে প্রোডাক্ট? CH3 CH2 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 CH3, এটা হবে প্রোডাক্ট। পেন্টেন ফর্ম হচ্ছে। তুমি পেন্টেন কোনোদিনও উডস রিঅ্যাকশন থেকে প্রিপেয়ার করতে পারতে না, কিন্তু তুমি এখান থেকে পারছো। নেক্সট এটা দেখো, Zn প্লাস ডাইলিউট HCl। কি কাজ আছে Zn প্লাস ডাইলিউট HCl এ? অ্যাটলিস্ট নোটসটা দেখে বলো। দিতি প্রিয়া কি কাজ আছে? Zn প্লাস ডাইলিউট HCl কি করবে? কি প্রোডাক্ট ফর্ম হবে এখানে? দিতি প্রিয়া, Zn প্লাস HCl থাকলে কি হয় নোটস এর মধ্যে দেখে আমাকে বলো। পড়ালাম তো এখনই। রিতিশা কি হবে? মানে ফাংশন কি হবে এখানে? জাস্ট এইচ আসবে আর হ্যালোজেন পালিয়ে যাবে। রিক পালিয়ে গেছে, যেহেতু আমি কোয়েশ্চেন জিজ্ঞেস করছি ও হচ্ছে পালা, এখন আমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, যাই হোক। তাহলে এখানে কি ফর্ম হবে? CH3 CH2 CH3। আচ্ছা এটা খুব ভালো কোয়েশ্চেন আছে। বলছে আচ্ছা এন এ ড্রাই ইথার কোন রিঅ্যাকশনে ইউজ হয়? রিঅ্যাকশনের নাম বলো, খুব ফেমাস। ভেরি গুড, বুটস রিঅ্যাকশনে ইউজ হয়। এবার তোমাকে রিঅ্যাকশনের উল্টো কনসেপ্ট জিজ্ঞেস করছে, বলছে যে প্রোডাক্ট এটা হচ্ছে, তাহলে এখানে রিএজেন্ট তোমার এই সাবস্ট্রেটটা কি হবে? তো সিমেট্রিক্যালি জয়েন হয়। কি হয় তোমার? যেটা আর গ্রুপ থাকে সেটা বোথ টাইম জয়েন হয়ে যায়। মানে যদি আমি তোমাকে এটা দিই, দেখো, যদি এটা থাকে, যদি আমি উডস এর ওপর করি, যদি আমি উডস রিঅ্যাকশন এর ওপর করি, তাহলে কি প্রোডাক্ট ফর্ম হবে? এটা এখান থেকে জয়েন হয়ে যাবে, বিকজ তুমি সেম টাইপ অফ নিচ্ছ। তো সেম টাইপ অফ নিলে কি হবে? এর আর গ্রুপ এর আর গ্রুপের সাথে জয়েন হয়ে তোমার জয়েন হয়ে প্রোডাক্ট ফর্ম হবে। তাহলে এখানে কি তোমার এটা হবে? রিএজেন্ট কি এটা হবে? সরি সাবস্ট্রেট কি এটা হবে? তাহলে এর যে আর গ্রুপ আছে সাইক্লোপ্রোপেন, দুটো সাইক্লোপ্রোপেন জয়েন হয়ে কি হবে তোমার? ডাইসাইক্লোপ্রোপেন ফর্ম হবে। এটার নাম কি আছে? ডাইসাইক্লোপ্রোপেন। ক্লিয়ার হয়েছে? ইতিশা ক্লিয়ার হয়েছে? অ্যালকাইল হ্যালাইড নিতে হবে তো। উডস রিঅ্যাকশন কার ওপর কাজ করে? তবে তো সোডিয়াম সিএলটা নিয়ে পালাবে, তবেই তো ফ্রি রেডিক্যাল ফর্ম হবে। উডস রিঅ্যাকশন, বলো। ও BrCl কিছুও হতে পারে, এনি হ্যালোজেন, ফ্লোরিন বাদে এনি হ্যালোজেন, ইউ ক্যান ডু উডস রিঅ্যাকশন উইথ আয়োডিন অলসো। বুঝতে পারলে? অলওয়েজ বি, আমি আগে ওটা বিআর আমি অ্যাজ আ এক্সাম্পল নিয়েছিলাম। কোথায় চলে গেল? দেখো, আমি এখানে বিআর অ্যাজ আ এক্সাম্পল নিয়েছি, পরে আবার আমি সিএল দিয়ে করেছি, আনসারের মধ্যে আবার আয়োডিন দিয়ে করেছি। বুঝতে পেরেছো? এনি হ্যালোজেন, ফরম্যাট হচ্ছে RX।
আর এক্স উইথ Na ড্রাই ইথার, এই এক্সটা কিছুও হতে পারে, তাহলে আর 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 জয়েন হবে আর NaX ফর্ম হবে। ওপস, এই জন্যই তুমি বললে এটা, রাইট। ঠিক আছে, যদি ওখানে বিআর ছিল তাহলে আমাকে এখানেও বিআর করতে হবে। ঠিক আছে, আমি Cl নিয়ে করছি। চলো, লাস্ট 5 কি হবে প্রোডাক্টস? NaBH4 LiLS4 রিডিউসিং এজেন্ট, এদের ফাংশন কি আছে? ফাংশন নিজের ভাষায় শর্টে একটা জায়গায় একটা শর্ট নোটস বানাবে, যখন নিজের ভাষায় লিখবে এটা কি করবে? ক্লোরিন বের করে হাইড্রোজেন অ্যাড করে। এটা কি করে? আর 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 গ্রুপকে ডাবল করে দেয়। এটা কি করে? Cl কে সরিয়ে H অ্যাড করে। এটাও কি করে? Cl কে সরিয়ে H অ্যাড করবে। এরা রিডিউসিং এজেন্ট। ইলেকট্রোনেগেটিভ অ্যাটমকে সরানো এক ধরনের রিডাকশন। কিন্তু এখানে দেখো, এখানে কোন ধরনের অ্যালকাইল হ্যালাইড আছে? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, কোন ধরনের অ্যালকাইল হ্যালাইড আছে? ভেরি গুড, 1 ডিগ্রি। তো 1 ডিগ্রির ওপর কে কাজ করে? LiLS4 কাজ করে না NaBH4 কাজ করে? ভেরি গুড, মানে NaBH4 এর সঙ্গে কোনো রিয়াকশনই হবে না। LiLS4 এর সাথে কি হবে? CH3 ইথেন ফর্ম হয়ে যাবে। ইথেন ফর্ম হয়ে যাবে। দেখো, তুমি কনভার্সন করলে 1 ক্লোরো ইথেন টু ইথেন, তুমি সাকসেসফুলি কনভার্সনটা করলে। কনভার্সন কিছুই না, রিয়াকশন উইথ IUPAC নেমস, দ্যাট ইজ হোয়াট কনভার্সন ইজ। ঠিক আছে, তো এইভাবে কোয়েশ্চেন প্র্যাকটিস, কোনো ভালো স্ট্যান্ডার্ড বই নূতন বা কিছু নিয়ে, বিকজ এন্ডলেস অর্গানিকে এন্ডলেস কোয়েশ্চেন হতে পারে, প্র্যাকটিসটা তোমাকে করতে হবে কোয়েশ্চেনের, রাইট? চলো, প্রিপারেশন নাম্বার 3, থার্ড প্রিপারেশন মেথড হচ্ছে ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড। থার্ড প্রিপারেশন মেথড হচ্ছে ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড। থার্ড প্রিপারেশন মেথড হচ্ছে ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে ফার্স্ট আমরা দেখব ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন, ডিকার্বক্সিলেশন ওয়ার্ড ডিই, যখনই কোনো জায়গায় ডিই ওয়ার্ড থাকবে অর্গানিকে, মানে এলিমিনেশন হবে, কেউ বেরিয়ে যাবে, কেউ কি হবে? বেরিয়ে যাবে। আর এখানে কার এলিমিনেশন হবে? ডিকার্বক্সিলেশন, মানে যে অ্যাসিড গ্রুপ আছে সে কম্পাউন্ড ছেড়ে পালাবে, যে অ্যাসিড গ্রুপ আছে সে কম্পাউন্ড ছেড়ে পালাবে। ডিকার্বক্সিলেশন মানে এখানে কে ছাড়া কে পালাবে? এলিমিনেশন অফ COH গ্রুপ। COH গ্রুপ কি হবে? কম্পাউন্ড ছেড়ে চলে যাবে, রাইট? এবার এই রিয়াকশনটা কাদের ওপর হয়? RCOH, যদি তোমার কাছে কোনো কার্বক্সিলিক অ্যাসিড থাকে, তুমি সেটাকে আগে সল্টে কনভার্ট করে নেবে, NaOH দেবে। অ্যাসিড আর বেসের রিয়াকশন হলে কি ফর্ম হয়? সল্ট অ্যান্ড ওয়াটার। ছোট থেকে আমরা পড়ছি, দেখো এখান থেকে অ্যাসিডের H আর বেসের OH ওয়াটার ফর্ম করে বেরিয়ে যাবে, আর এখানে কি হবে? RCOONA ফর্ম হবে, রাইট? এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, এটা হচ্ছে সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। কি আছে এটা? সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। তো এই রিয়াকশনটা সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিডের ওপর হয়। RCONA যখনই তুমি নেবে, তার ওপর কি করবে? NaOH আর একবার দেবে, তার সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম অক্সাইড আর হিট, ক্যালসিয়াম অক্সাইড আর হিট, রাইট? আর এখানে রেশিও কি হয়? 3:1 এর রেশিও হয়, 3:1। আর এখানে কি ফর্ম হয় তোমার? দেখো এখানে রিয়াকশনে কি ফর্ম হবে? যে আর গ্রুপ আছে শুধু সেটাই তার অ্যালকেন ফর্ম হবে। তো এখানে RH হয়ে যাবে, এটা মানে অ্যালকেন ফর্ম হচ্ছে, অ্যালকেন ফর্ম হচ্ছে আর Na2CO3 বাই প্রোডাক্ট হয় Na2CO3। এবার দেখো, আমি রিয়াকশনকে মনে রাখার তোমাকে ট্রিক বলছি। তুমি কি নিলে? RCONA নিলে, আর কি নিয়েছো তুমি? এখানে NaOH নিয়েছো। রিএজেন্ট কি আছে তোমার? NaOH।
এদিকে দেখো, Na2CO3, Na2CO3 বেরিয়ে যাবে, আর এইচটা জয়েন হয়ে যাবে RH। তুমি সিম্পলি এইভাবে মনে রাখো যে আর এর সঙ্গে যাও থাকবে ওটাকে আমি সরিয়ে এইচ অ্যাড করব। এই প্রসেসের আরেকটা নাম আছে, এটাকে বলা হয় সোডা লাইম প্রসেস। এই প্রসেসকে বলা হয় সোডা লাইম প্রসেস। দিস প্রসেস ইজ নোন অ্যাজ সোডা লাইম প্রসেস। This process is known as soda lime process. রাইট, আমি কিছু এক্সাম্পল করে দেখাই। ধরো CH3 CH2 COONA আছে, আর এর উপর আমরা করছি সোডা লাইম প্রসেস, NaOH CaO আর হিট, NaOH CaO আর হিট। তো আর গ্রুপ এখানে এটা আছে, এটা বাদ, এই পার্টটা বাদ হয়ে যাবে। প্রোডাক্ট কি ফর্ম হবে? CH3 ইথেন ফর্ম হবে, আর Na2CO3 কি হবে? বাই প্রোডাক্ট ফর্ম হবে। আর এই প্রসেসকে আমরা বলি সোডা লাইম প্রসেস। এই রিঅ্যাকশনের একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আছে, যেটা স্টেপ ডাউন রিঅ্যাকশন আছে। স্টেপ ডাউন রিঅ্যাকশন কাদের বলে? যাদের মধ্যে একটা কার্বন কমে যায়, ওয়ান কার্বন কি হয়? রিডিউসড হয়, ওয়ান কার্বন অ্যাটম কি হয়? রিডিউস হয়। দেখো এখানে একটা দুটো তিনটে কার্বন আছে, একটা দুটো তিনটে, এখানে কি হয়ে যাবে? এটা একটা দুটো কার্বনে কনভার্ট হয়ে যাবে। একটা দুটো তিনটে কার্বন, একটা দুটোর প্রোডাক্ট হচ্ছে, তো একটা কার্বন কি হলো? কমে যাচ্ছে। তো এই জন্য এই রিয়াকশনকে আমরা বলি স্টেপ ডাউন রিয়াকশন। রাইট, যেরকম ধরো তোমাকে কোয়েশ্চেন দিল, কনভার্ট কনভার্ট প্রোপানোয়িক অ্যাসিড, কনভার্ট প্রোপানোয়িক অ্যাসিড টু ইথেন। এবার তোমার মাথায় ইনস্ট্যান্টলি স্ট্রাইক করা উচিত যে প্রোপানোয়িক অ্যাসিডে তো তিনটে কার্বন আছে, ইথেনে তো দুটো কার্বন আছে, মানে নিশ্চয়ই এখানে সোডা লাইম প্রসেস হচ্ছে। তুমি কিভাবে রিঅ্যাকশনটা স্টার্ট করবে? CH3 CH2 COOH NaOH দেবে, তাহলে কি ফর্ম হবে? CH3 CH2 COONA। প্রথমে তুমি অ্যাসিডকে সল্টে কনভার্ট করবে, বিকজ সল্ট ছাড়া, সল্টের ওপরই সোডা লাইম প্রসেস করা যায়। তারপর তুমি কি করবে? CH3 CH2 COONA, তার উপর তুমি কি করবে? NaOH CaO হিট। এটা সোডা লাইম প্রসেস। সেকেন্ড স্টেপটা সোডা লাইম প্রসেস, প্রথমটা তো নিউট্রালাইজেশন, অ্যাসিড বেস রিঅ্যাকশন। এবার এখানে কি হবে? সব পার্ট উড়ে যাবে, শুধু এটা কি হবে? CH3 Na2CO3। দেখো ইথেনে তুমি ফাইনালি প্রোডাক্ট কনভার্ট করেছো ফ্রম প্রোপানোয়িক অ্যাসিড। তো সাকসেসফুলি প্রোপানোয়িক অ্যাসিড কে তুমি কনভার্ট করেছো ইথেনে। এবার এখানে কনফিউশন কি হয়? স্টুডেন্টরা এই কার্বনকে ক্যালকুলেট করতে ভুলে যায়। তো প্রোপানোয়িক অ্যাসিড এখানে একটা দুটো তিনটে চারটে কার্বন নিয়ে নেয়, বিউটানোয়িক অ্যাসিড কে প্রোপানোয়িক অ্যাসিড নিয়ে স্টার্ট করে, আর লাস্টে প্রোডাক্ট প্রোপেন তৈরি হয়। তো কনফিউজড হয়ে যায়, এটা দেখছে না যে এখানে চারটে কার্বন নিয়ে নিয়েছে। তো এই কার্বনকে কাউন্ট করা ভুলবে না। আমি IUPACও যখন পড়িয়েছিলাম কার্বক্সিলিক অ্যাসিডের, আমি বলেছিলাম যে কার্বক্সিলিক অ্যাসিডের প্রথম কার্বনকে ইগনোর করবে না, ওটা যদি করো তাহলে তোমার কোনো কোয়েশ্চেন ঠিক হবে না। রাইট, চলো এবার এখানে একটা পয়েন্ট লেখা আছে, যেখানে ইন্টারমিডিয়েট যে ফর্ম হয়, ইন্টারমিডিয়েটটা কার্ব অ্যানায়ন ইন্টারমিডিয়েট ফর্ম হয়। এখানে যে ইন্টারমিডিয়েট ফর্ম হয়, কার্ব অ্যানায়ন ইন্টারমিডিয়েট ফর্ম হয়। রাইট, এখানে যে ইন্টারমিডিয়েট হয় কার্ব অ্যানায়ন, মানে আমি যদি এই অ্যাসিডটা ইউজ করেছি, তো ইন্টারমিডিয়েট কি হবে? CH3 CH2 মাইনাস ইন্টারমিডিয়েট ফর্ম হবে। CH3 CH2 মাইনাস ইন্টারমিডিয়েট, এটা আমার রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট হবে। ইন্টারমিডিয়েট কি হয় আমি আগে শিখিয়েছি, রিঅ্যাকশনের মিডল স্টেপে যারা ফর্ম হয় তাদেরকে বলা হয় রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট। রাইট, তো কার্ব অ্যানায়ন ইন্টারমিডিয়েট ফর্ম হবে। এবার যদি তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে কোন অ্যাসিডে ফাস্টার রিঅ্যাকশন হবে, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি,
আমি যদি জিজ্ঞেস করি যে কে তাড়াতাড়ি অ্যালকেনে কনভার্ট হবে, মানে ডিকার্বক্সিলেশন কার মধ্যে, মানে সোডা লাইম প্রসেস কে ফাস্ট করবে? এটা 1, এটা 2, এটা 3। এবার দেখো এখানে ইন্টারমিডিয়েট কি ফর্ম হচ্ছে, এখানে ইন্টারমিডিয়েট ফর্ম হচ্ছে কার্বো অ্যানায়ন। ইন্টারমিডিয়েট কি ফর্ম হচ্ছে? কার্বো অ্যানায়ন। যত স্টেবল তোমার ইন্টারমিডিয়েট ফর্ম হবে অত তাড়াতাড়ি রিয়াকশন হবে। তো যদি কার্বো অ্যানায়ন স্টেবল হয়, যদি কার্ব অ্যানায়ন স্টেবল হয়, কার্ব অ্যানায়ন কার স্টেবিলিটির উপর ডিপেন্ড করে? ডাইরেক্টলি মাইনাস আই ইফেক্ট। কার্ব অ্যানায়ন মনে করে দেখো আমরা পড়েছি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস আই আর মাইনাস এম হলে কার্ব অ্যানায়নের স্টেবিলিটি কি হবে? বেড়ে যাবে। এবার দেখো এখানে কমন, দেখো কি আছে, এই পার্টটা কমন আছে, এই পার্টটা কমন আছে, আর এই পার্টটা কমন আছে। এখানে NO2 কি ইফেক্ট আছে? আচ্ছা রেজোনেন্স তো কারোর মধ্যে নেই, তো এম ইফেক্ট দেখবো না। এম ইফেক্ট কখন দেখবো? কনজুগেশন হবে, রেজোনেন্স হবে, তবেই এম ইফেক্ট আসবে। এখানে কোনো রেজোনেন্স হচ্ছে না, মানে এটা ইন্ডাকটিভ ইফেক্ট থেকে আমাকে সলভ করতে হবে। তো এখানে কি আছে? এটা মাইনাস মাইনাস আই ইফেক্ট আছে। এখানে দেখো CH3 কি হয়? প্লাস আই ইফেক্ট হয়, দুটো দুটো প্লাস আই গ্রুপ আছে। তো প্লাস আই ইফেক্ট কি করে? স্টেবিলিটি কে কমিয়ে দেয়। প্লাস আই ইফেক্ট ইনভার্সলি প্রপোর্শনাল টু স্টেবিলিটি অফ কার্বন আয়ন, এটা ইন্ডাকটিভ ইফেক্টের ক্লাসে হয়েছে, রাইট? আর মাইনাস আই ইফেক্ট কি করে? স্টেবিলিটি অফ কার্বন আয়ন কে বাড়িয়ে দেয়। তো এখানে যেহেতু মাইনাস আই ইফেক্ট হচ্ছে, এইটা বেশি ফাস্ট ডিকার্বক্সিলেশন দেবে অ্যাজ কম্পেয়ার টু, আর এখানে তো কোনো ইফেক্ট হচ্ছে না, প্লাস আই মাইনাস এর নর্মাল। তো এখানে কার্বন আয়ন বেশি স্টেবল হবে, তো রিয়াকশন ফাস্ট হবে। তো এখানে এটা হবে ফার্স্ট, তারপর এটা, তারপর এটা। তো এটা হচ্ছে রেট অফ ডিকার্বক্সিলেশনের কোয়েশ্চেন। রিতিশা, ক্লিয়ার হয়েছে? তুমি রেজোনেন্সের ক্লাসটা পুরো দেখেছো না বাকি আছে একটু? হুম, চলো নেক্সট হচ্ছে 3 এর বি, কোল বেজ ইলেকট্রলিসিস। নামেই আছে এখানে একটা স্পেশাল ইলেকট্রলিসিস করা হয়, কোল বেজ ইলেকট্রলিসিস। অনেকটা উডস এর মতন আছে রিয়াকশনটা, ঠিক আছে? তো কোল বেজ ইলেকট্রলিসিসে কি হয়? ইলেকট্রলিসিস সবাই জানো, একটা ক্যাথোড প্লেট হয়, একটা অ্যানোড প্লেট হয়, আর এখানে আমরা সলভেন্ট দিই, একটা নেগেটিভ প্লেট, একটা পজিটিভ প্লেট হয়, রাইট? আর এখানে আমরা কি করি? এর মধ্যে সলভেন্টটা দিয়ে দিই। এখানে সলভেন্টে কি নেওয়া হয়? সলভেন্টে নেওয়া হয় RCOO, অ্যাসিডের সোডিয়াম সল্ট আর ওয়াটার। এবার ইলেকট্রিক এনার্জি সাপ্লাই করা হয়, আর ইলেকট্রিক এনার্জি সাপ্লাই করলে কি হয়? সল্টকে ভেঙে অ্যালকেন তৈরি হয়, সল্টকে ভেঙে অ্যালকেন তৈরি হয়। ক্যাথোডে কি দেখা যায়? ক্যাথোডে ফর্ম হয় এখানে হাইড্রোজেন গ্যাস, ক্যাথোডে ফর্ম হয় এখানে হাইড্রোজেন গ্যাস। অ্যানোডে ফর্ম হয়, অ্যানোডে ফর্ম হয় অ্যালকেন আর CO2, অ্যালকেন আর CO2, অ্যানোডে ফর্ম হবে অ্যালকেন আর CO2। দেখো যেহেতু অ্যালকেন ফর্ম হচ্ছে তাই আমরা এটাকে প্রিপারেশন অফ অ্যালকেনের আন্ডারে পড়ছি। অ্যানোডে কি ফর্ম হবে? অ্যালকেন আর CO2, রাইট? এর রিয়াকশন গুলো, ক্যাথোড আর অ্যানোডের রিয়াকশন NCERT এর মধ্যে আছে, রিয়াকশনটা তুমি NCERT টেক্সট বুক থেকে পড়বে, ঠিক আছে? ক্যাথোডে কি হয়, অ্যানোডে কি হয়, রাইট? ওটা তোমাকে লার্ন করতে হবে, বিকজ ওখানে কোনো কনসেপ্ট নেই। ওটা তোমাকে মাগ আপ করতে হবে যে ক্যাথোডে এরকম রিয়াকশন হচ্ছে, 2H প্লাস গিয়ে ইলেকট্রন পেয়ে H2 হচ্ছে, আর অ্যানোডে কিভাবে অ্যালকেন আর CO2 ফর্ম হচ্ছে সেটাও তোমাকে লার্ন করতে হবে, ঠিক আছে? এই রিয়াকশন থেকে তোমার মিথেন তৈরি করা যায় না, মিথেন ক্যানট বি প্রিপেয়ার্ড ফ্রম দিস রিয়াকশন। এবার তোমাকে আমি একটা রিয়াকশন করে দেখাই। ধরো C2H5
COONA নিয়েছো প্লাস H2, এর ইলেকট্রোলাইসিস হচ্ছে, সল্ট অফ সোডিয়াম ক্লোরাইড সল্টের ইলেকট্রোলাইসিস হচ্ছে, রাইট? তো এখানে তুমি কিভাবে প্রোডাক্ট ফর্ম করবে, কিভাবে প্রোডাক্ট ফর্ম করবে সেটা আমরা দেখব। সব থেকে প্রথমে যেটা তোমার গিভেন আছে ওটাকে 2 করবে, যেটা গিভেন আছে ওটাকে 2 টাইমস নেবে, উডস এর মতন। মনে করে দেখো উডসে আমরা 2 করতাম। এবার দেখো মাঝখানে যেটা তুমি দেখছো এটাকে CO2 বানিয়ে দাও, মাঝখানে যেটা দেখছো ওটাকে তুমি কি বানিয়ে দাও, CO2, কার্বন ডাই অক্সাইড। কটা CO2 বানাবে? দুটো CO আছে, তাহলে দুটো। আমি তোমাকে ট্রিক শেখাচ্ছি ইজিলি তুমি যাতে প্রোডাক্টটা ফর্ম করতে পারো। ক্লিয়ার? চলো, ভেরি গুড। ওয়াটার ইলেকট্রিসিটির প্রেজেন্সে কিভাবে ভাঙে? ওয়াটার ইলেকট্রিসিটির প্রেজেন্সে কিভাবে ভাঙে? H প্লাস আর OH মাইনাস এর ফর্মে ভাঙে, H প্লাস আর OH মাইনাস এর ফর্মে ভাঙে। এর মানে এখানে কি হবে, এইভাবে লেখো, H প্লাস OH মাইনাস, H প্লাস OH মাইনাস। দেখতে পাচ্ছ? দেখো যে দুটো সোডিয়াম আছে এখানে, দুটো সোডিয়াম দুটো OH কে নিয়ে চলে যাবে, তাহলে তুমি আর একটা প্রোডাক্ট শিখে গেলে, 2NaOH, রাইট? দুটো হাইড্রোজেন H প্লাস H প্লাস জয়েন হয়ে H2 ফর্ম হবে, H2। আর একটা প্রোডাক্ট শিখলে, তাহলে কি বললাম, Na দুটো OH কে নিয়ে চলে গেল, NaOH হলো, H আর H জয়েন হয়ে কি হলো, H2 ফর্ম হয়ে গেল। তাহলে এটা ডান, এটা ডান, এটা ডান, এটা ডান। কি পড়ে আছে? দুটো R গ্রুপ, দুটো C2H5, দুটো C2H5 কে জয়েন করে দাও, কি ফর্ম হবে, বিউটেন। তো এখানে কি ফর্ম হবে, CH3 CH2 CH2 CH3, কি ফর্ম হলো, বিউটেন ফর্ম হলো। কি ফর্ম হচ্ছে এখানে, বিউটেন ফর্ম হচ্ছে। এটা হচ্ছে কোলবেস রিঅ্যাকশন। এবার এই যে বিউটেন আর কার্বন ডাই অক্সাইড আছে, এটা অ্যানোডে ফর্ম হয়, এটা অ্যানোডে ফর্ম হয়। আর যে হাইড্রোজেন গ্যাস আছে সেটা ক্যাথোডে ফর্ম হয়, যে হাইড্রোজেন গ্যাস আছে সেটা ক্যাথোডে ফর্ম হয়। যে NaOH আছে এটা সলভেন্টের মধ্যেই থেকে যায়, এটা সলভেন্টের মধ্যেই থেকে যায়। তাহলে দেখো কি হচ্ছে, এখান থেকে অ্যালকেন আর কার্বন ডাই অক্সাইড ক্যাথোডে চলে যাচ্ছে, অ্যালকেন আর কার্বন ডাই অক্সাইড চলে যাচ্ছে অ্যানোডে, মানে এইদিকে পজিটিভ প্লেটে। তো অ্যালকেন আর কার্বন ডাই অক্সাইড এখানে চলে এসছে, আর হাইড্রোজেন এই প্লেটে ফর্ম হচ্ছে। তাহলে এই যে সলভেন্ট মিডিয়াম আছে এর মধ্যে NaOH এর কনসেন্ট্রেশন বাড়ছে, NaOH, বিকজ NaOH যা পড়ে আছে এটা এর মধ্যে পড়ে থাকছে, আর অ্যালকেন CO2 এইদিকে, হাইড্রোজেন এইদিকে, NaOH সেন্টারে ফর্ম হচ্ছে। তো NaOH যখন ফর্ম হয়, NaOH বেসিক আছে না অ্যাসিডিক আছে? এটা তো বলতে পারবে আশা করি। NaOH বেসিক আছে না অ্যাসিডিক আছে? আরে ভাই এটা তো বেসিক আছে, থ্যাংক গড। NaOH বেসিক আছে, বেসিক হলে পিএইচ কি হবে, বেড়ে যাবে, পিএইচ বেড়ে যাবে, ঠিক আছে? ওয়ান অফ দ্য মোস্ট, কি বলবো আমি, মানে একদমই ক্লাসে কেউ রেসপন্ড করো না, বিকজ ক্লাসে পড়ার কারোরই অ্যাটেনশন নেই এক্সেপ্ট এক দুজনকে ছাড়া, ঠিক আছে? একমাত্র রীতিশা রেসপন্ড করে ক্লাসে, বাকি সবাই বসে থাকো। পড়াশোনায় একটু মন দাও, 11টা অনেকটা টাইম ওয়েস্ট করেছো। তাহলে কি হচ্ছে এখানে, NaOH জাস্ট কনসেন্ট্রেট হয়ে ফর্ম হচ্ছে, NaOH ফর্ম হলে পিএইচ কি হবে, পিএইচ বাড়তে থাকবে। এই জন্য দেখো নোটস এর মধ্যে একটা জায়গায় লেখা আছে যে নেচার অফ সলিউশন আফটার ইলেকট্রোলাইসিস বেসিক হয়, বিকজ ইলেকট্রোলাইসিস হয়ে গেলে শুধু NaOH পড়ে থাকে, আর যখন শুধু NaOH পড়ে থাকবে পিএইচ কি হবে, বেসিক হবে, ঠিক আছে? আর এটা তোমাকে লার্ন করতে হবে ক্যাথোড অ্যানোডের ইকুয়েশন, যা অ্যাসিড দেবে সে অনুযায়ী ক্যাথোড অ্যানোডের ইকুয়েশন লার্ন করবে। আর এখান থেকে মিথেন প্রিপেয়ার্ড হয় না, এটা মনে রাখবে, নোটস এর মধ্যে এটা লেখা আছে। নেক্সট, প্রিপারেশন নাম্বার 4 ফ্রম গ্রিগনার্ড রিএজেন্ট, ফ্রম গ্রিগনার্ড রিএজেন্ট। এবার গ্রিগনার্ড রিএজেন্ট কি আছে? গ্রিগনার্ড রিএজেন্ট একটা স্পেশাল রিএজেন্ট আছে যেটা ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম থেকে তৈরি হয়, যেটা কার থেকে তৈরি হয়, ম্যাগনেসিয়াম থেকে তৈরি হয়।
গ্রিগনার্ড রিএজেন্ট হচ্ছে যেটা ম্যাগনেসিয়াম থেকে তৈরি হয়, সেটা কিভাবে হয় দেখো, এরকম হয় CH3 MgX বা MgCl, এইরকম কম্পাউন্ড যেখানে ম্যাগনেসিয়াম একটা সাইডে কার্বনকে ধরে আছে আর একটা সাইডে ক্লোরিনকে ধরে আছে, এদেরকে আমরা বলি গ্রিগনার্ড রিএজেন্ট। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কেমিক্যাল ইন দি এন্টায়ার অর্গানিক কেমিস্ট্রি, ভেরি ইম্পর্টেন্ট। তুমি এখানে শুধু একটা রিয়াকশন পড়ছো, ক্লাস 12-এ গ্রিগনার্ড রিএজেন্ট কে নিয়ে প্রচুর রিয়াকশন আছে, ঠিক আছে। এবার গ্রিগনার্ড রিএজেন্ট ন্যাচারালি তো একটা রিএজেন্ট হয় যেটাকে আমরা ইউজ করি অন্য কম্পাউন্ডের উপর অ্যাটাক করার জন্য, ঠিক আছে। বাট গ্রিগনার্ড রিএজেন্টের একটা প্রবলেম কি আছে, যে এটা আনস্টেবল, এটা তাড়াতাড়ি অ্যালকেনে কনভার্ট হয়ে যাবে। কখন অ্যালকেনে কনভার্ট হবে, হালকা যদি সে ওয়াটার পেয়ে যায়, হালকা যদি সে ওয়াটার পেয়ে যায়, ময়েশ্চার পেয়ে যায়, তাহলে গ্রিগনার্ডের সঙ্গে যে কার্বন পার্ট আছে সেটা অ্যালকেনে কনভার্ট হয়ে যাবে CH4, আর এই Mgটা Cl আর OH নিয়ে বার হয়ে যাবে। এবার রিয়াকশনটা কিভাবে হচ্ছে দেখো, ওয়াটার আমি এইভাবে লিখতে পারি HOH, তাহলে এখান থেকে এই CH3 কি করে, H টাকে নিয়ে CH4 হয়ে যায়, আর এই OH টা এসে এবার ম্যাগনেসিয়ামের সঙ্গে বন্ড ফর্ম করে নেয়। তো এই জন্য একটা কোয়েশ্চেন তুমি ক্লাস 12-এ পাবে যে গ্রিগনার্ড রিএজেন্টকে এয়ার টাইট বটলে স্টোর করে রাখা হয়, বিকজ হালকা ময়েশ্চার পেলে কি হবে, ওটা অ্যালকেনে কনভার্ট হয়ে যায়, হালকা ময়েশ্চার পেলে ওটা অ্যালকেনে কনভার্ট হয়ে যায়। যেরকম দেখো, যদি আমি বেনজিন নিয়ে যদি রিয়াকশনটা করি, বেনজিনকে নিয়ে যদি MgCl করি, আর যদি এখানে ওয়াটার থাকে, তাহলে একটা H চলে আসবে আর এটা কি ফর্ম হবে, বেনজিন ফর্ম হবে, আর এখানে কি হবে, MgOH Cl ফর্ম হবে, MgOH Cl ফর্ম হবে, MgOH Cl ফর্ম হবে, যেটাকে আমরা বলবো বেনজিন, যেটাকে আমরা বলবো বেনজিন ফর্ম হচ্ছে। আর এটা কি আছে, বেনজিনের গ্রিগনার্ড রিএজেন্ট আছে, রাইট। তো জাস্ট H টা চলে আসবে এখানে, OH Mg এর সাথে গিয়ে বাই প্রোডাক্ট এরকম ফর্ম করবে। শুধু ওয়াটার নয়, হাইড্রোজেনের অনেক সোর্সের সাথে এই রিয়াকশনটা হবে। RMgX, যদি এখানে HOH হয়, যদি এখানে অ্যালকোহলও হয় ROH যদি হয়, বা যদি এখানে প্রাইমারি অ্যামিন হয় RNH2 পড়েছো, তো যদি RNH এর H টাও যদি পেয়ে যায়, কোনো প্রোটনকে কি করবে, নিয়ে এটা তোমার, সরি, কোনো প্রোটন, কোনো একটার থেকে প্রোটন আর ডোনেট করে কি করবে, RH ফর্ম করবে, এটা আমি নোটস এর মধ্যে লিখেছি। কোনো একটার থেকে H নিয়ে এটা কি করবে, প্রোটনে কনভার্ট হয়ে যাবে। এই রিয়াকশনটা ছিল গ্রিগনার্ড রিএজেন্টের, রাইট। কিছু ভালো ভালো বইয়ে কি হয়, এই লেভেলেই ক্লাস 11 লেভেলেই ওরা দিয়ে দিয়েছে যে গ্রিগনার্ড রিএজেন্ট অ্যাকচুয়ালি তৈরি কিভাবে হয়। তো তুমি কোনো অ্যালকাইল হ্যালাইড নাও, এটাকে তুমি Mg ড্রাই ইথার থেকে পাস করাও, তাহলে Mgটা ঠিক মাঝখানে চলে আসবে, আর কি হবে, গ্রিগনার্ড রিএজেন্ট তৈরি হয়ে যাবে। এবার এই গ্রিগনার্ড রিএজেন্টের রিয়াকশন ওয়াটার থেকে করাও অ্যালকেন হবে, তুমি অ্যালকোহল থেকে করাও অ্যালকোহলের H নিয়ে নেবে, নিয়ে অ্যালকেন হবে, তুমি অ্যামাইন্স থেকে করাও এই 8টা H নিয়ে আবার অ্যালকেনে কনভার্ট হয়ে যাবে। প্রিপারেশন অফ গ্রিগনার্ড রিএজেন্ট একটাই মেথড আছে, এটাই, কোনো অ্যালকাইল হ্যালাইডকে Mg ড্রাই ইথারে ডিসলভ করো, ওটা গ্রিগনার্ড রিএজেন্টে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। চলো, নেক্সট প্রিপারেশন মেথড হচ্ছে ফ্রম কার্বনাইল কম্পাউন্ডস, মানে অ্যালডিহাইড কিটোনস থেকে কিভাবে আমরা রিয়াকশনটা করব, ঠিক আছে। অ্যালডিহাইড কিটোনস থেকে কিভাবে আমরা অ্যালকেনটাকে তৈরি করব। দেখো, এটা আমি জাস্ট একটা খুব সিম্পল ফ্লো চার্টে 5 আর 6 কমপ্লিট হয়ে যাবে। অ্যালডিহাইড চেনো, R C double bond OH, কিটোন চেনো R C double bond OR, রাইট। কোনো কার্বনাইল গ্রুপ, অ্যালডিহাইড হোক বা কিটোন হোক, এনি কার্বনাইল গ্রুপ থাকলে কি হবে, অ্যালডিহাইড অর কিটোন, এটাকে আমি
একটা জায়গায় করে দিচ্ছি। অ্যালডিহাইড বা কিটোন থাকলে এর ওপরে যদি তুমি আইদার নাম্বার ওয়ান, এর ওপরে যদি তুমি এই রিয়েজেন্টটা দাও NH2 NH2, এই NH2 কে কি বলে? হাইড্রাজিন বলে। হাইড্রাজিন ডিজলভড ইন বেস যদি তুমি দাও, তাহলে এই অ্যালডিহাইডটাও কনভার্ট হয়ে যাবে অ্যালকেনে, আর কিটোনটাও কনভার্ট হয়ে যাবে অ্যালকেনে, রাইট? অ্যালডিহাইডটা কিভাবে কনভার্ট হবে দেখো, আর CH3 ডাবল বন্ড ওটাকে নিয়ে গিয়ে দুটো হাইড্রোজেন অ্যাড হয়ে যায়, এই রিঅ্যাকশনে এটা হয়। তো এখানে ওটাকে নিয়ে দুটো হাইড্রোজেন অ্যাড হবে, তাহলে কিটোনটা কনভার্ট হয়ে যাবে আর CH2 আর আর CH2 আর। যে কার্বনের ওপর যে ডাবল বন্ড এই গ্রুপকে আমরা কি বলে থাকি? এই গ্রুপকে আমরা কার্বনাইল গ্রুপ বলেছিলাম। তো এই কার্বনাইল গ্রুপটা ও চলে গিয়ে দুটো এইচ এ কনভার্ট হয়ে যায়, এই গ্রুপকে আমরা কি বলি? কার্বনাইল গ্রুপ বলি। এক্স্যাক্টলি তুমি সেম রিয়াকশন পাবে, এক্স্যাক্টলি তুমি সেম রিয়াকশন পাবে যদি তুমি এর ওপরে ZnHg আর HCl দাও। ZnHg একসঙ্গে মানে এটা অ্যামালগাম বলে একটা জিনিস হয়, সেটা আছে। তুমি যদি Zn আর HgCl দাও সেম রিয়াকশন হবে। ওপরের রিয়াকশনকে আমরা বলি Wolff-Kishner রিডাকশন। Wolff-Kishner রিডাকশন, দুটো সায়েন্টিস্ট মিলে এই রিডাকশনটা ডিসকভার করেছে। তলার রিডাকশনকে আমরা বলি ক্লিমেনসন্স রিডাকশন। যে অর্গানিক কেমিস্ট্রির এরকম নাম হয় সায়েন্টিস্ট দেওয়া, তাদেরকে বলা হয় নেমড অর্গানিক রিয়াকশন। আর নেমড অর্গানিক রিয়াকশন পরীক্ষায় আসে, ঠিক আছে? রাইট ওয়ান কেমিক্যাল ইকুয়েশন অ্যাজ অ্যান এক্সাম্পল ফর দ্য ফলোইং: Wurtz রিয়াকশন, Wolff-Kishner, ক্লেমেনসন্স। আচ্ছা, এটা যেটা আমি লিখেছি বোর্ডে আর দিয়ে দিয়ে, এইগুলো কিন্তু এক্সাম্পল না, এইগুলোকে বলা হয় ফরম্যাট। আমি তোমাকে ফরম্যাট শেখাচ্ছি। তো পরীক্ষায় যখন ওরা এক্সাম্পল চাইবে, প্লিজ ফরম্যাট লিখবে না, তাহলে তুমি নম্বর পাবে না। তোমাকে এখানে আর এর জায়গায় কোনো কার্বনস অ্যাজিউম করে তোমাকে রিয়াকশন করে দেখাতে হবে, এটা কিন্তু মাথায় থাকবে। এটা ফরম্যাট আছে রিয়াকশনের, দিস ইজ নট অ্যান এক্সাম্পল। এটা কি আছে? এটা ফরম্যাট আছে, এটা এক্সাম্পল নয়। এক্সামে সবসময় এক্সাম্পল চায়, ফরম্যাট চায় না। এক্সাম্পল কি হবে দেখো, যদি আমি তোমাকে এটা দিই CH3 C ডাবল বন্ড ও H, এর ওপর যদি আমি ক্লেমেনসন্স করিয়ে দিই ZnHgHCl, যদি আমি তোমাকে এরকম দিই C ডাবল বন্ড, এটা কিটোন আছে, এর ওপর যদি আমি Wolff-Kishner করে দিই NH2 NH2 KOH, এইগুলোকে বলা হয় এক্সাম্পল। এইগুলো ফরম্যাট না, এইগুলো হচ্ছে এক্সাম্পল। তো পরীক্ষায় যখন তোমাকে বলবে গিভ ওয়ান এক্সাম্পল অফ ক্লেমেনসন্স, ফরম্যাটের ফর্মে যদি লেখো তুমি মার্কস পাবে না, তোমাকে এক্সাম্পলের ফর্মে লিখতে হবে। তো এখানে ZnHgHCl থাকলে কি হবে? CH3। এখানে কি হবে? এটা সিম্পলি সাইক্লোপেন্টেনে কনভার্ট হয়ে যাবে, রাইট? আশা করি ক্লিয়ার হয়েছে Wolff-Kishner আর ক্লেমেনসন্স এর, ঠিক আছে? ক্লেমেনসন্স রিএজেন্ট রিডাকশনের আর একটা এক্সট্রা ফাংশন হয়, যেটা এখানে নোটের মধ্যে লেখা আছে, যে এটা OH and NO2 কেও রিডিউস করতে পারে, কিন্তু Wolff-Kishner এটা পারে না। এখানে নোটের মধ্যে লেখা আছে, এটা কি? এটা আমি যখন জয়েন্টের সেকশন করাবো তখন আমি তোমাকে এটা বলবো, ঠিক আছে? আপাতত যেটা স্কুলে লাগবে আপাতত এটাই, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছে। Wolff-Kishner ক্লেমেনসন দুটোরই ফাংশন এক। তুমি জাস্ট কার্বনাইল কম্পাউন্ড কে সি ডাবল বন্ড ওকে অক্সিজেন সরাবে, সেখানে দুটো হাইড্রোজেন বসাবে, দ্যাটস ইট। আর কোনো কাজ নেই, শুধু রিএজেন্ট অনুযায়ী নাম আছে। NH2 KOH থাকলে Wolff-Kishner, ZnHgHCl থাকলে ক্লেমেনসন্স রিডাকশন হবে, ঠিক আছে? চলো, এটা ছিল প্রিপারেশন নাম্বার 5। নেক্সট, লাস্ট প্রিপারেশন, রেড ফসফরাস HI। এবার রেড ফসফরাস HI হচ্ছে খুবই পাওয়ারফুল একটা তোমার রিডিউসিং এজেন্ট, খুবই পাওয়ারফুল একটা রিডিউসিং এজেন্ট। একে তুমি অক্সিজেন কন্টেনিং যাও কিছু দিয়ে দাও, সবাইকে কি করবে? অ্যালকেনে কনভার্ট করে দেয়। দেখো এখানে তুমি অ্যালকোহল দিয়ে দাও, তুমি একে CHO দিয়ে দাও, তুমি একে অ্যালডিহাইড দিয়ে দাও, কিটোন দিয়ে দাও, এস্টার দিয়ে দাও, ঠিক আছে? এনিথিং, অ্যাসিড দিয়ে দাও, সবাইকে কি করবে? অ্যালকেনে কনভার্ট করে দেয় সবাইকে।
যেরকম দেখো, যদি আমি এখানে অ্যাসিড দিয়ে দিই RCOH, এর ওপর তুমি রেড ফসফরাস HI দিয়ে দাও, রেড ফসফরাস HI, তাহলে এটা কি হয়ে যাবে, RH এ কনভার্ট হয়ে যাবে। এটা কি হবে, RH এ কনভার্ট হয়ে যাবে। যদি আমি তোমাকে এখানে কিটোন দিয়ে দিই, কিটোন দিয়ে দিই, তাহলে এটা RCH2R। যদি আমি তোমাকে এখানে অ্যালডিহাইড দিয়ে দিই RCHO, তাহলে এটা কি হবে, RCH3 তে কনভার্ট হয়ে যাবে। সব কটা গ্রুপকে এটা কি করবে, কনভার্ট করে দেবে তার রেসপেক্টিভ অ্যাসিডে। ও, এই কার্বনটা থেকে গেছে না, RCH3। কিন্তু এটা স্টেপ ডাউন নয়, দিস ইজ নট স্টেপ ডাউন। নাম্বার অফ কার্বন সেম থাকে, যেরকম দেখো CH3, CH2, COOH, এখানে শুধু অক্সিজেন সরবে, কার্বন সরবে না। একটা, দুটো, তিনটে কার্বন আছে, তুমি এখানে রেড ফসফরাস HI দাও, তিনটে কার্বনেরই তোমার অ্যালকেন ফর্ম হবে, তিনটে কার্বনেরই অ্যালকেন ফর্ম হবে। এখানে তুমি এটাকে সোডা লাইম প্রসেসের মতন এটাকে সরিয়ে তুমি অ্যালকেন ফর্ম করবে না, দিস ইজ নট স্টেপ ডাউন, নাম্বার অফ কার্বন রিমেইন সেম। এটা তো আমি অ্যালডিহাইড কিটোন অ্যাসিডের করলাম, তুমি অ্যালকোহলের ওপরও এটা দিতে পারো। এটা আলটিমেট আছে, এটা সবাইকে রিডিউস করে অ্যালকেন করে দেয়। তুমি এটা গ্লুকোজের ওপর দিলেও তোমার এটা হেক্সেন হয়ে যাবে। ছটা কার্বনের গ্লুকোজ, ছটা কার্বনের হেক্সেন। তো রেড ফসফরাস HI ক্যান রিডিউস এনিথিং দ্যাট কন্টেইনস অক্সিজেন টু দেয়ার রেসপেক্টিভ অ্যালকেন। এজন্য দেখো আমি অ্যালকোহল দিয়েছি, অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, এস্টার, সবার ওপরই রেড ফসফরাস HI দিলে এটা কি হবে, অ্যালকেনে ফর্ম হবে। নাম্বার অফ কার্বন রিমেইন সেম। আর এটাকে স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট বলা হয়, পুরো অর্গানিক কেমিস্ট্রির মধ্যে এটাকে স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট বলা হয়। ঠিক আছে, চলো, এটা হলো আমরা প্রিপারেশন কমপ্লিট করলাম, অ্যালকেনস কে কিভাবে তৈরি করা যায়, কিভাবে তৈরি করা যায় অ্যালকেনস কে, হোয়াট আর দ্য মেথড যেটার থেকে অ্যালকেন তৈরি হবে। আমি একটা কুইক সামারি সব প্রিপারেশন মেথডের কুইকলি বলি। ফার্স্ট ছিল ফ্রম অ্যালকিন টু অ্যালকাইন, ফ্রম অ্যালকিন অ্যালকাইন থেকে আমি অ্যালকেন তৈরি করতে পারি। কি রিএজেন্ট ইউজ হবে, H2Ni, PD বা PT, কোনো একটা, তিনটা একসঙ্গে ইউজ করবে না। ঠিক আছে, সেকেন্ড আমরা দেখলাম অ্যালকাইল হ্যালাইড থেকে, মানে হ্যালোজেন থেকে আমরা তৈরি করব অ্যালকেন। এর ভেতরে আমরা পাঁচটা দেখেছি, ABCD। এর দেখলাম আমরা কি আছে, Zn প্লাস ডাইলিউট HCl, এটা Cl সরিয়ে H বসায়। তারপর আমরা দেখলাম রিভিশন এইভাবে করবে, যখন তুমি নিজে সামারি নোটস করবে বা যখন তুমি নিজে রিভাইজ যদি রিভিশন করো, বিকজ অনেকে তো পড়োই না। ঠিক আছে, তো নেক্সট হবে উডস রিয়াকশন, রাইট? তারপর উডস রিয়াকশনের আগে ছিল LiAlH4 আর NaBH4, এটা কি করে, Cl সরিয়ে হাইড্রোজেন অ্যাড করে। নেক্সট হচ্ছে উডস রিয়াকশন, তারপর ছিল ফ্র্যাঙ্কল্যান্ড রিয়াকশন, দুটোই সেম। উডস রিয়াকশন সোডিয়াম ড্রাই ইথারকে নিয়ে, ফ্র্যাঙ্কল্যান্ড রিয়াকশন Zn ড্রাই ইথারকে নিয়ে। দুটোতেই একটা প্রবলেম, যে আমি অড নাম্বারের অ্যালকেন তৈরি করতে পারবো না, রাইট? নাম্বার ই, নাম্বার ই কি আছে, নাম্বার ই হচ্ছে এদের ওভারকাম আমরা করলাম এই প্রবলেমটাকে উইথ কোরেহাউস সিনথেসিস। যদি কেউ জিজ্ঞেস করে হ্যালোজেন সরিয়ে অ্যালকেন করার কটা মেথড আছে, তুমি বলবে পাঁচটা। তারপর প্রিপারেশন নাম্বার 3 আমরা দেখলাম অ্যাসিড থেকে, অ্যাসিড থেকে অ্যালকেন কিভাবে হওয়া যায়, কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকেন কিভাবে হওয়া যায়। কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকেন প্রথমে হচ্ছে ডিকার্বক্সিলেশন, ডিকার্বক্সিলেশনকে কি বলা হয়, সোডা লাইম প্রসেস। তুমি অ্যাসিডের সল্টের ওপর তুমি NaOH আর COO দিয়ে দাও, তাহলে কি হবে, একটা কার্বন কম প্রোডাক্ট তৈরি হবে, ওয়ান কার্বন লেস অ্যালকেন এখানে তৈরি হয়। এটা একটা স্পেশাল পয়েন্ট আছে। নেক্সট হচ্ছে কোল বেজ রিয়াকশন, কোল বেজ রিয়াকশন হচ্ছে ইলেকট্রলিসিস, এখানে ডাবল ডাবল দ্য নাম্বার অফ অ্যালকেন তৈরি হয়, ডাবল অ্যালকেন তৈরি হয় এখানে কোল বেজ রিয়াকশনে। ঠিক আছে, তারপর 4 নম্বর আমরা প্রিপারেশন মেথড পড়লাম, যে ফোর্থ প্রিপারেশন ছিল গ্রিগনার্ড রিএজেন্ট থেকে। গ্রিগনার্ড রিএজেন্টে ওয়াটার দিয়ে দাও, অ্যালকেন তৈরি হবে। গ্রিগনার্ড রিএজেন্টে তুমি কোনো হাইড্রোজেন ডোনার দিয়ে দাও, এই তিনটে হাইড্রোজেন ডোনার, ওয়াটার দিয়ে দাও, অ্যালকোহল দিয়ে দাও,
বা তুমি আমাইন্স দিয়ে দাও, তাহলে কি হবে, অ্যালকেন তৈরি হবে, রাইট। 5 নম্বরে আমরা পড়লাম যে এই যে বন্ড আছে, এই সি ডাবল বন্ড ও বন্ডকে আমরা কনভার্ট করে দিতে পারি 5 আর 6। আচ্ছা 5 নম্বর বলছি, 5 নম্বরে এখানে যদি তুমি উলফ কির্চনার করো, ডাব্লিউ কে আমি শর্ট ফর্মে লিখছি WKR, বা তুমি ক্লেমেনসন্স রিডাকশন করো, এই ডাবল বন্ড ওটা ওপেন হয়ে দুটো এইচ এ চলে আসবে। আর 6 নম্বর প্রিপারেশন মেথড ছিল রেড ফসফরাস HI, কোনো অক্সিজেন কন্টেইনিং কম্পাউন্ড, এনি অক্সিজেন কন্টেইনিং কম্পাউন্ড তুমি যদি নিয়ে নাও, তাহলে এটা কি হবে, তার রেসপেক্টিভ অ্যালকেন তুমি তৈরি করতে পারবে উইদাউট এনি রিডাকশন ইন দি কার্বন অ্যাটম। কার্বন অ্যাটম শুধু একটা প্রসেসেই কমে, সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন, বাকি কোনো প্রসেসে একটা কার্বন কম হয় না। তো আমরা যাও পড়লাম, এটা সামারি আছে, ক্লিয়ার। তো আমরা এই প্রিপারেশন মেথডস গুলো পড়েছি। চলো নেক্সট আমরা দেখবো ফিজিক্যাল প্রপার্টি কি হয় অ্যালকেনস এর, সলিউবিলিটি, অ্যালকেনস এর মেল্টিং পয়েন্ট, অ্যালকেনস এর বয়লিং পয়েন্ট, এগুলো হয়। এবার ফিজিক্যাল প্রপার্টি, অ্যালকেনস আর নন পোলার, বিকজ অ্যালকেনের মধ্যে শুধু কার্বন হাইড্রোজেন আছে, কোনো পোলারিটি নেই। তো অ্যালকেনস ওয়াটারের মধ্যে ডিজলভ হবে না, বিকজ আমরা কেমিস্ট্রিতে জানি কি রুল ফলো হয়, লাইক ডিজলভ লাইক। তো অ্যালকেন যেহেতু নন পোলার, অ্যালকেনকে ডিজলভ করার জন্য কোনো নন পোলার লিকুইডই ইউজ করা যাবে। কোনো নন পোলার লিকুইড ছাড়া অ্যালকেন কি হবে, তোমার ডিজলভ হবে না, ঠিক আছে। অ্যালকেন ইজ অনলি ডিজলভ বাই নন পোলার লিকুইডস। ওকে, চলো। তো এটা হলো সলিউবিলিটি, অ্যালকেনস আর ইনসলিউবল মানে নট সলিউবল ইন ওয়াটার, অ্যালকেনস আর নট সলিউবল ইন পোলার সলভেন্টস, কোনো পোলার সলভেন্টের মধ্যে অ্যালকেন সলিউবল হবে না। কিন্তু অ্যালকেন কার মধ্যে সলিউবল হবে, বেনজিনের মধ্যে সলিউবল হবে, অ্যালকেন CCl4 এর মধ্যে সলিউবল হবে, বিকজ এগুলো নন পোলার আছে, ঠিক আছে। কাজের জিনিস এখান থেকে যে কোয়েশ্চেন হয়, এটা বয়লিং পয়েন্টের ওপরই কোয়েশ্চেনটা হয়। ফিজিক্যাল প্রপার্টি অফ অ্যালকেন বয়লিং পয়েন্টের ওপরই কোয়েশ্চেন হয়, ঠিক আছে। তো এখানে যদি মলিকুলার ওয়েট কার্বনের বেড়ে যায়, আমি যদি জিজ্ঞেস করি কোন কার্বনের বেশি বয়লিং পয়েন্ট, মিথেন, ইথেন না প্রোপেন, তুমি বলবে স্যার প্রোপেনের বেশি বয়লিং পয়েন্ট, তারপর ইথেন, তারপর মিথেন। কেন, মলিকুলার ওয়েট বাড়ছে, বয়লিং পয়েন্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মলিকুলার ওয়েট, রাইট। কেন, বিকজ মলিকুলার ওয়েট বাড়লে ভ্যান্ডার ওয়ালস ফোর্সেস বলে একটা ফোর্স হয়, এগুলো সব এনসিআরটি বা যাও তুমি টেক্সট বুক পড়বে, ওর মধ্যে এগুলো লেখা আছে, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি ফিজিক্যাল প্রপার্টি। ভ্যান্ডার ওয়ালস ফোর্সেস একটা স্পেশাল ধরনের অ্যাট্রাকশন হয়, যদি ওটা কখন বাড়ে, যখন মলিকুলার ওয়েট বাড়ে, আর এটা হচ্ছে মেইন ফোর্স যেটা বয়লিং পয়েন্টকে চালায়। যখন ভ্যান্ডার ওয়ালস ফোর্স বেশি হবে, তখন বয়লিং পয়েন্টও কি হবে, বেশি হবে, হায়ার বয়লিং পয়েন্ট হয়, রাইট। এবার দেখো সেকেন্ড পয়েন্ট, ভ্যান্ডার ওয়ালস ফোর্স কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সারফেস এরিয়া। যখন সারফেস এরিয়া কমবে, ভ্যান্ডার ওয়ালস ফোর্সেস কি হবে, কমবে। আর ভ্যান্ডার ওয়াল ফোর্সেস কমলে বয়লিং পয়েন্টও কমবে। এবার এই পয়েন্টটা কি এক্সপ্লেন করে, আমি যদি লিখি বয়লিং পয়েন্ট ইনভার্সলি প্রপোর্শনাল টু ব্রাঞ্চিং মানে নাম্বার অফ কার্বন সেম আছে কিন্তু ব্রাঞ্চিং হয়ে গেল, তাহলে কি হবে, যেরকম যেরকম আমি তোমাকে ওপরে একটা কোয়েশ্চেন দিচ্ছি, ধরো এটা CH3 C CH3 CH3 CH3, 5টা কার্বন আছে এখানে, আমি এটাকে এইভাবে লিখতে পারি CH3 CH2 CH2 CH3 CH3, এটাও 5টা কার্বন আছে। আর আমি এটাকে স্ট্রেট আপ সোজা করে লিখতে পারি CH3 CH2 CH2 CH2। আমি যদি জিজ্ঞেস করি বয়লিং পয়েন্টের অর্ডার বলো, তুমি বলবে স্যার এর বয়লিং পয়েন্ট সব থেকে বেশি, তারপর এর।
কেন? এখানে ব্রাঞ্চিং বেশি, এখানে কটা ব্রাঞ্চ আছে? দুটো। এখানে তাহলে এখানে দেখো, যখন ব্রাঞ্চিং ইনক্রিজ হবে, যখন ব্রাঞ্চিং ইনক্রিজ হবে তখন কি হবে? বয়লিং পয়েন্ট কমছে, বিকজ ইনভার্সলি প্রপোর্শনাল। এবার যদি কেউ তোমাকে এর রিজন জিজ্ঞেস করে যে কেন ব্রাঞ্চিং ইনক্রিজ হলে, কেন ব্রাঞ্চিং ইনক্রিজ হলে বয়লিং পয়েন্ট কমবে, তুমি এখানে কি রিজন দেবে? তুমি এখানে রিজন দেবে ব্রাঞ্চিং যখন বাড়ছে সারফেস এরিয়া কমে যাচ্ছে, মানে মলিকিউলটা স্পেরিক্যাল হয়ে যাচ্ছে, গোল হয়ে যাচ্ছে। যত ব্রাঞ্চিং বাড়বে একটা স্পেরিকুলার স্ট্রাকচার চলে আসছে মলিকিউলের, আর স্পেরিক্যাল স্ট্রাকচার আসা মানে এর সারফেস এরিয়া কমছে। যদি এর সারফেস এরিয়া কমে মানে কি হবে? এর ভ্যান ডার ওয়ালস ফোর্সেস কমবে, আর এর ভ্যান ডার ওয়ালস ফোর্সেস কমলে কি হবে? এর বয়লিং পয়েন্ট কমবে। তো ইউজুয়ালি তোমাকে পরীক্ষায় অর্ডার দেয়, এটা জিজ্ঞেস করে না কেন, বাট আমি তোমাকে কেনটাও বললাম, যদি একটু ভালো পেপার হয় আর যদি সেখান থেকে গিভ রিজনে দিয়ে দেয় যে ব্রাঞ্চিং ইনক্রিজ হলে বয়লিং পয়েন্ট কমে যায় কেন, বা মলিকুলার ওয়েট ইনক্রিজ হলে বয়লিং পয়েন্ট বেড়ে যায় কেন, তো সিম্পলি লিখবে মলিকুলার ওয়েট বাড়লে ভ্যান ডার ওয়ালস ফোর্সেস বাড়ে যে কারণে বয়লিং পয়েন্ট বাড়ে, আর ব্রাঞ্চিং ইনক্রিজ হলে সারফেস এরিয়া কমে যায়, আর সারফেস এরিয়া কমলে ভ্যান ডার ওয়ালস ফোর্সেস অফ অ্যাট্রাকশন কমে যায় যে কারণে বয়লিং পয়েন্টও কমে যায়। ঠিক আছে, তো এটা ছিল ফিজিক্যাল প্রপার্টি। নেক্সট হচ্ছে কেমিক্যাল প্রপার্টি। ঠিক আছে,